দেখ নেক্সট শুরু করি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছিস? অডিও ভিডিও পুরো একদম ক্লিয়ার। সো শুরু করা যাক নাকি? দেখো, দেখ, এখন দেখ, আমরা চলছিলাম ইকুইলিব্রিয়ামে। সো এবার আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে? সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হতে পারে তিনটে: কেসি, কেপি অ্যান্ড কে এক্স। দেখ, যদি তুই কনসেন্ট্রেশনের টার্মে রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্টকে যদি তুই কনসেন্ট্রেশনের টার্মে লিখিস, কার টার্মে? কনসেন্ট্রেশন, তখন কেসি। যদি পার্সিয়াল প্রেশারের টার্মে লিখিস, ভেরি গুড, ভেরি গুড, আর যদি মোল ফ্র্যাকশনের টার্মে লিখিস তখন কে এক্স। এবার কে এক্সটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা দরকার নেই, কে এক্স ইজ নট আওয়ার সিলেবাস। ওকে, সো আমরা ডিসকাস করবো কেসি অ্যান্ড কেপি। এবার শোন, আমি একদম যেহেতু ধর রিভিশন ক্লাস নিচ্ছি, সো সুতরাং আমি একদম ডিরেক্ট কথা বলবো যে কেসি কেপির রিলেশন আসছে কিভাবে, আমি প্রুফ করতে যাবো না, যেটা আমাদের অ্যাপ্লিকেবল সেটা প্রুফ করবো। সেটা হচ্ছে ভেরি গুড, কেপি ইকুয়ালস টু কেসি আর টি, ভেরি গুড, আর টি টু দি পাওয়ার ডেল এন জি। এবার নাও হোয়াট ইজ দিস ডেল এন জি? ওকে, ডিফারেন্স। এবার প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্টের স্টয়কিওমেট্রিক ডিফারেন্স বললে ভুল হয়ে যাবে। ডেল এন জি লেখা আছে কেন? গ্যাসের ক্ষেত্রে। যেমন আমি যদি তোকে জিজ্ঞেস করি স্টয়কিওমেট্রি, ভেরি গুড, তাহলে দেখ, দিস ইজ ইকুয়ালস টু কেসি ইকুয়ালস টু কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন জি। এবারে হোয়াট ইজ কেপি কেসি এগুলো তো জানিস। ডেল এন জি হচ্ছে এন প্রোডাক্ট, মানে মোল অফ প্রোডাক্ট মাইনাস মোল অফ রিঅ্যাক্ট্যান্ট। এবার ব্র্যাকেটে কি দুটোকেই কি হতে হবে? গ্যাস, গ্যাস, দুটোকেই হতে হবে গ্যাস গ্যাস। তাহলে বল, তাহলে এই গেল আমার একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে? দেখ, কেপি কাজ টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন জি। এখন দেখ, এই রিঅ্যাকশনটার জন্য বল, এইটা খুব সব জায়গাতে কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। দেখ, এই রিঅ্যাকশনটার জন্য বল, এর জন্য ডেল এন জি কত? ভেরি গুড, কেন? একটাই আছে, ওয়ান। ভেরি গুড, ভেরি গুড, তাহলে এর জন্য ডেল এন জি ওয়ান। বেশ, আচ্ছা, নেক্সট আরেকটা রিঅ্যাকশন লিখছি, এটার জন্য বল। এর জন্য ডেল এন জি কত? ডেল এন জি কত বল? প্রোডাক্টে কতগুলো আছে বল? ওয়ান, ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মাইনাস, আগে করেছিলাম না ডেল এন জি ক্যালকুলেশন? সে একদম সেই গ্যাস গ্যাস কেডিজি কাইনেটিক থিওরি অফ গ্যাস। ও হো হো, হ্যাঁ, ফার্স্ট অর্ডার কেমিক্যাল কাইনেটিক্স। আরে বোঝা গেল। তাহলে এই হচ্ছে সিন। এবার দেখ, এবার কিছু আমি আরেকটা রিলেশনস লিখে দিচ্ছি, যদিও এটা আমাদের খুব একটা কাজের কিছু না। রিলেশনটা হচ্ছে কি তোর, না আরেকটা রিলেশন, সেটা হচ্ছে রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কে এক্স। কেপি ইকুয়ালস টু কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন জি। নাও হোয়াট ইজ দিস পি? বুঝতেই পারছিস, পি হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রেশার ইন কন্টেনার। ইকুইলিব্রিয়াম প্রেশার ইন কন্টেনার, বুঝলি? মানে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার পর টোটাল কন্টেনারের ইকুইলিব্রিয়াম প্রেশার। বোঝা গেছে? যদিও এটা আমাদের কোনো একটা খুব একটা কাজের না, আমাদের অ্যাপ্লাই হবে ওপরের টাইপ, ঠিক আছে? বাস, টফি। এবার শোন, মন দিয়ে শোন। এবার দেখ, এই গেল একটা ফ্যাক্ট। হ্যাঁ, এখন কি কি কেস হতে পারে দেখ, শোন, বলছি, সব বলছি। তাহলে আমাদের ইম্পর্টেন্ট ইন্টারেস্টেড আমরা কিসে, না কেপি ইকুয়ালস টু কেস সি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন, আমরা ইন্টারেস্টেড এইটাকে নিয়ে। এখন শোন, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য তুই যে কেমিক্যাল রিঅ্যাকশনটা নিয়েছিস, ওই কেমিক্যাল রিঅ্যাকশনটা
মাস্ট বি ব্যালেন্সড, কেমিক্যাল রিঅ্যাকশন মাস্ট বি ব্যালেন্স। এটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনটা ব্যালেন্স দেওয়া থাকে। না হলে কি বলতো, তুই কোথায় ভুল করবি? ডেলএনজি ক্যালকুলেশনে ভুল করবি, তাই না? কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্স না থাকলে ডেলএনজি ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। সেকেন্ড, এবার আমি এটার থেকে তিনটে কেস অ্যারাইজ করছি। কার থেকে? ডেল এন জি কে নিই। দেখ, ডেল এন জির ভ্যালু হতে পারে ডেল এন জি দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো, হতে পারে কি না? নাম্বার অফ প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট গ্যাস পাচ্ছিস ততগুলোই রিঅ্যাক্টেন্ট গ্যাস যদি পেয়ে যাস তাহলে ডেল এন জি কি হবে? জিরো। আচ্ছা, ডেল এন জি নিয়ে সেকেন্ড কেস হতে পারে কি না, ডেল এন জি দিস ইজ গ্রেটার দেন জিরো, মানে কি ডেল এন জি পজিটিভ। ওকে, ভেরি গুড। আরেকটা কি, ডেল এন জি লেস দেন জিরো অর নেগেটিভ। তিনটে কেস হতে পারে, ঠিক কি না? ডেল এন জি পজিটিভ নেগেটিভ তিনটে কেস হতে পারে। ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে, এবার দেখ, এখন মন দিয়ে শোন। ডেল এন জি যদি জিরো হয় তখন আমাদের এই যে ইকুয়েশনটা অ্যাপ্লাইটা কি দেখ, কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন জি, এই তো ডেল এন জি। হ্যাঁ, এটাতে আপনি এইটা লিখেছেন হুম, যখন ওয়াটারটা আপনার সলভেন্ট অবস্থায় থাকবে তখন তো লিখতে হয় না, মানে সলিড হিসেবে দ্রাবক দ্রাবক কে হিসেবে ইকুইলিব্রিয়াম, যখন অ্যাকচুয়ালি ওয়াটার ওখানে অনেক এক্সেস আছে, ঠিক আছে, তখন এক্সেসিভ লিখতে ওয়াটার, হয় হ্যাঁ না, লিখতে হবে না, মানে ওটা ওয়ান হবে। ও one অ্যাকচুয়ালি হয়ে যায়। পিওর লিকুইড, ওর ক্ষেত্রে পিওর লিকুইডের জন্য আমরা যখন নেব তখন অ্যাকোয়াস ওয়ান স্টেজে হবে। থাকে ওটা অন্য বিকল্প অবস্থায় আছে ওই জন্য ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তখন ওটা one। ওইটা এইচ টু এর কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি এইচ টু টা ইকুয়ালস টু ওয়ান। তখন ওয়ান লিখতে হ্যাঁ, হয়, আর যদি না থাকে তাহলে লিখতে হয়। লিখতে হবে step by step। আচ্ছা, এবার দেখ, নেক্সট দেখ, ডেল এন জি যদি জিরো হয়, ডেল এন যদি জিরো হয় তখন কি হবে? কেপি ইকুয়ালস টু কেসি, ট্রু আর ফলস? নেক্সট, এবার দেখ, এবার যদি তোর ডেল এন জি গ্রেটার দেন জিরো হয়, ডেল এন জি গ্রেটার দেন যদি জিরো হয় তখন কি হবে? দেখ, ডেল এন জি গ্রেটার দেন জিরো, মন দিয়ে শোন, কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন জি। এখন ডেল এন জি কি বলেছি? একের থেকে বড়। তাহলে দেখ, গ্রেটার কেসি ভেরি গুড, তাহলে দেখ কেপি কে যদি তুই আটটি দিয়ে ভাগ করিস তবে কেসি পাবি। ক্লিয়ার? তাহলে এখানে কি কেপি গ্রেটার দেন কেসি, কেপি গ্রেটার দেন কেসি। অ্যান্ড এখানে আরেকটা জিনিস কি, কেপি গ্রেটার দেন কেসি অ্যান্ড আরটির প্রোডাক্ট আর ইন্টু টি, এটা তো অলওয়েজ একের থেকে বড়ই হবে, গ্যাস কনস্ট্যান্টের প্রোডাক্ট উইথ টেম্পারেচার, ঠিক না? এবার নেক্সট কেস থ্রিতে আসছে। কেস থ্রিতে দেখ, যদি ডেল এন জি নেগেটিভ হয় তখন কেপি লেস হয়ে যাবে কেসির থেকে, ঠিক না? তখন কেপি লেস কেসির থেকে, ঠিক না? এই হচ্ছে সিন। এবার কিছু ব্যাপার আছে, এবার কিছু ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে কোথায় কিভাবে কোন ভ্যালু কত কি নেব, টোটাল আমি ওভারঅল সব ভ্যালু বলে যাচ্ছি শোনো। এক মিনিট। তাহলে ডেল এন জি সিন বোঝা গেছে? জাস্ট দেখ, যখন কি করবি, এই কেপি ইকালস টু কেসি, শোন একটা খুব ইম্পর্টেন্ট নোট দিচ্ছি, মনে মনে রাখ, মন দিয়ে রাখ, মন দিয়ে শোন। কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন জি, এইখানে ইকুয়েশনে আমরা আর এর ভ্যালু নেবো 1/12। একের বারো কেন না, ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার একের বারো করে দেখ কত ভ্যালু আসছে, বল একের বারো করে আমায় বল কত ভ্যালু আসছে। ভেরি গুড, তা এবার ইউনিট বল। 0. বল কত আসছে, ক্যালকুলেটর করে বল। 1/12, 0.083। অ্যাকচুয়ালি আমাদের লিটার অ্যাটমসফিয়ার ইউনিট যখন আমরা ইউজ করি তখন আমরা ওটাই নিই 0.083, ঠিক আছে? তাহলে হিসেবের সুবিধার জন্য আমরা এটাকে কি বসে ক্যালকুলেট করবো? 1/12, মনে থাকবে? বেশ, এবার শোন, এবার মন দিয়ে শোন। উম, যখন যখন প্রেশার কিসে, প্রেশার হচ্ছে অ্যাটমসফিয়ারে আর ভলিউম কিসে, লিটারে। এবার শোন, নেক্সট এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি, কোথায় আর এর ভ্যালু কোথায় কত কি নিবি। নেক্সট আরেকটা তোদের আমি ইকুয়েশন করেছিলাম, মনে আছে? যেটাকে আমরা বলেছিলাম ভ্যান্ট অফ ইকুয়েশন, লগ, বল কত, এটাই ডিরেক্ট এসে যাবে রে, কে ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল এইচ
2.3 আর 1/T1 মাইনাস 1/T2 এটাও বলতে পারিস, বা T2 মাইনাস T1 বাই T1। এবার শোন, এই যে ইকুয়েশন, এখানে আর এর ভ্যালু কত নিবি বল? দেখ শোন, এখানে আর এর ভ্যালু কত নিবি সেটা ডিপেন্ড করবে ডেল এইচ এর ভ্যালুর উপর। ডেল এইচ যদি জুলে দেওয়া থাকে, আবার শোন একটা কথা মনে মনে রাখবি, ডেল এইচ যদি কিলো জুলে দেওয়া থাকে, আগে কিলো জুল থেকে জুলে কনভার্ট করবি, এটাই ডেল এইচ কিলো জুলেই দেওয়া থাকবে, কিলো জুল থেকে জুলে কনভার্ট করবি, তখন ডেল এইচ যদি জুলে নিস মানে এসআই ইউনিট নিচ্ছিস, আর এর এসআই ভ্যালু কত হয়? 25/3, 8 মনে আছে 8.31, সেটাকে অ্যাপ্রক্সিমেট কত ধরতে বলেছিলাম? আর ডেল এইচ এতে যদি কিলো ক্যালোরিতে দেওয়া থাকে, ওতে প্রথমে ক্যালোরিতে নিয়ে যাবি, আর এখন আর এর ভ্যালু কত হয়? 2। বোঝা গেছে? আর এর কথায় কত কত ভ্যালু নেবো? পুরো ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে কি না বল? ক্লিয়ার তো? এবার মন দিয়ে শোন, এখন একটা স্পেশাল কেস আমি বলছি, যদি এরকম হয়, টি টেম্পারেচার কিসে? কেলভিন, ঠিক আছে? এখন যদি টেম্পারেচার 12 কেলভিন হয়, তখন কি হবে বল? টেম্পারেচার 12 কেলভিন, ঠিক আছে, মানে এখানে তুই কত ভ্যালু বসাচ্ছিস বলতো? টেম্পারেচার 12 কেলভিন মানে 1/r এর ভ্যালু বসাচ্ছিস না? আর ইকুয়ালস টু কত? 1/12। তাহলে 1/r কত হবে? 12। আর বোঝা যাচ্ছে কি না? তাহলে দেখ, টেম্পারেচার 12 কেলভিন বসিয়ে দে, তাহলে হবে কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন জি, ঠিক না? এখন শোন, টেম্পারেচার যদি 1/r তুই বসিয়ে দিস, তখন তোর ডেল এন জির ভ্যালু যাই হোক না কেন, ডেল এন জির ভ্যালু যাই হোক না কেন, এই রিয়াকশানে সবসময় কেপি ইকুয়ালস টু কেসি হবে। কেন না? আরটির প্রোডাক্টটা কত এসে যাবে? 1, আর 1 টু দি পাওয়ার যাই বসে না কেন কত হয়? 1। তাহলে এই যদি 12 কেলভিন, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, যদি টেম্পারেচার আমার 12 কেলভিন হয়ে যায়, তখন সেই 12 কেলভিন টেম্পারেচারে আমার ডেল এন জির ওপর কোনো কিছু এফেক্ট করছে না। তাহলে ডেল এন জি এর ওপর কেপি অ্যান্ড কেসির যে রিলেশন, নট ডিপেন্ডস অন ডেল এন জি। বোঝা গেল? ডেল এন জি এই সময় সবসময় কি হবে? কেপি ইকুয়ালস টু কেসি। দেখ না হবে কিনা বল? বোঝা গেছে কিনা বল? তাহলে এই গেল আমাদের কয়েকটা স্পেশাল কেস। আচ্ছা, এখানে যখন বলছি, আবার পরে যদিও বলবো, এখানে দুটো কথা বলেই দিই। ডেল্টা এইচ যদি ডেল্টা এইচ হয়, সবসময় মনে রাখবি পজিটিভ, পজিটিভ মানে তুই হিট দিচ্ছিস, সো দিস ইজ এন্ডোথার্মিক রিয়াকশনস। আর ডেল্টা এইচ সবসময় এক্সোথার্মিক রিয়াকশনস মানে নেগেটিভ, এক্সো, মনে থাকবে? এই হচ্ছে কয়েকটা সিনারি। এবার এই জায়গাটাতে আমরা সবাই অনেক কনফিউজড হই যে কোথায় কত ভ্যালু নেব, কোথায় কত ভ্যালু নেবো। দেখ, এখানে এই ভ্যালু বসাবি, কারণ প্রেশার দেখবি অ্যাটমসফিয়ারে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে কোন ভ্যালু বসাবো? এইখানে। ক্লিয়ার? পাক্কা? চল নেক্সট আমরা পড়লাম কেপিকেসি। আচ্ছা দেখ, যতটা হলো একটু দেখ, মানে কেপিকেসি রিলেশনস কি, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি এই থিওরিটা শেষ করতে চাইছি, ঠিক আছে? দেন উইল অ্যাপ্রোচ টুয়ার্ডস নিউমেরিক্যালস। ওকে, আবার দেখ, কখনো এটা ভুলে যাস না যে কে ইকুইলিব্রিয়াম দ্যাট ইজ ইকুয়ালস টু কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড। কোনো ইকুয়েশন ডিরেক্ট এরকমই দিয়ে দেবে, যেখানে কে ইকুইলিব্রিয়াম দ্যাট ইজ ইকুয়ালস টু কে ফরওয়ার্ড কে ব্যাকওয়ার্ড, এখানে ডিরেক্ট লিখতে হবে, ঠিক আছে? ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার শোনো, মন দিয়ে শোনো, এবার একটা জিনিস মন দিয়ে শোনো। কেপিকেসি রিলেশনের জন্য আমি কিন্তু একটা জিনিস মন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। শোনো, মনে কর একটা রিয়াকশন নিয়েছিস, এ কনভার্ট হচ্ছে, বা ধর রিয়েক্ট্যান্ট কনভার্ট হচ্ছে প্রোডাক্ট, ধর এরকম কোনো একটা আরবিটারি, যে কোনো আমি একটা রিয়াকশন নিয়েছি, ঠিক আছে? বাট 2p কেন, 3p 4p 5p যা খুশি, কত নেবো বল? শুধু একটা জিনিস এটা মনে রাখবি যে এর 1 মোল থেকে এর 2 মোল প্রডিউস হয়। ক্লিয়ার? এর 1 মোল থেকে এর 2 মোল প্রডিউস হয়। এখন মন দিয়ে শোন, অ্যাট টি ইকুয়ালস টু জিরো, মনে কর তুই এর এ মোল নিয়েছিস, কত? এ মোল। আর টি ইকুয়ালস টু জিরোতে এর কিছু নেই, জিরো, ওর কোনো মানে কিছু ফর্ম হচ্ছে না, একদম রিয়াকশন যখন শুরু জাস্ট। এবার এবার কি হলো? রিয়াকশন শুরু হয়েছে, ইকুইলিব্রিয়াম। শোন, মন দিয়ে শোন, এর আমি যদি মনে করি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বা অ্যাকচুয়ালি মনে কর এর এক্স মোল যদি খরচা হয়, মন দিয়ে শোন,
হ্যাঁ এর এক্স মোল খরচা হলে তুই কত মোল প্রোডাক্ট হবে? ভেরি গুড। তাহলে 2x মোল আমি প্রোডাক্ট পাবো। তাহলে এর এক্স মোল খরচা হচ্ছে, এর 2x মোল বানছে। ক্লিয়ার না? এখন শোন, তাহলে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন আমি যদি ধরি, এর কত রিমেনিং থাকলো? a মাইনাস এক্স মোল, আর এর থাকলো 2x মোল। ক্লিয়ার? ঠিক তো? আচ্ছা, এই এক্সটাকে আমরা এখানে কি বলছি? এক্সটা অ্যাকচুয়ালি এক্সটেন্ট অফ ডিসোসিয়েশন। দিস ইজ অ্যাকচুয়ালি এক্সটেন্ট অফ ডিসোসিয়েশন। ঠিক আছে? একটু একটু ডিফারেন্ট। ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এক্সটেন্ট অফ ডিসোসিয়েশন একটু ডিফারেন্ট। ডিগ্রি হলে মানে ডিভিএস এর সঙ্গে মাল্টিপ্লাই করে সি টু সি মাইনাস আলফা, ওটাই। এবার মন দিয়ে শোন, এবার মন দিয়ে শোন। মানে ওটা ফার্স্ট কনসেন্ট্রেশন অত পার্সেন্ট বলছি, এবার মন দিয়ে শোন, অ্যাকচুয়ালি বলছি জিনিসটা। এখন শোন, আলফা হচ্ছে আমরা জেনারেলি নিই ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফা ইজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিওডি। আলফা ইকুয়ালস টু আমরা জেনে কতগুলো আয়নাইজড হয়েছে বাই আমার আগে কত ছিল। তাহলে আমার এখানে আয়নাইজড কতটা হয়েছে? এক্স। কার আলফা নিচ্ছি আমি? আর এর আলফা নিচ্ছি। কত আয়নাইজড কত হয়েছে? এক্স। এক্স বাই এ। তাহলে এক্সটা কি? এক্সটেন্ট অফ ডিসোসিয়েশন বাই হচ্ছে টোটাল নাম্বার অফ মোল। ডিসোসিয়েশন বাই টোটাল ইনিশিয়াল মোল টেকেন। ক্লিয়ার? বোঝা গেছে? এবার যদি তোকে এখান থেকে পার্সেন্টেজ অফ আলফা বার করতে পারে আরামসে, ব্যাস ব্যাস। তো জিনিসটা বোঝা গেল? আচ্ছা, এগুলো অঙ্ক করতে আসবে দেখি। এবার শোন, এবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ডিরেকশনস, ইকুইলিব্রিয়ামের ডিরেকশনস কি হবে সেটা অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেট করতে পারি কয়েকটা মেথডস দিয়ে, যে ইকুইলিব্রিয়ামের ডিরেকশনস কোন দিকে যাবে। তার মধ্যে সো নেক্সট আমরা পড়ছি ডিরেকশন অফ ইকুইলিব্রিয়াম। ডিরেকশন অফ ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম কোন দিকে যাবে এইটা আমরা একটা জানতে পারি। খুব ইম্পর্টেন্ট হচ্ছে লা সাতেলিয়ার প্রিন্সিপাল, খুব ইম্পর্টেন্ট। ইকুইলিব্রিয়ামের ডিরেকশনস কোন দিকে হবে সেটা নাম কি? পরিমাণ কম থাকবে সেই দিকে রিঅ্যাকশন হবে। না, সেটা অ্যাকচুয়ালি না, তুই যেটাকে ডিস্টার্ব করবি তার উল্টোটা হবে। হ্যাঁ ওটাই বুঝতে যেটাকে পারি। যেটাকে তুই যদি ডিস্টার্ব করবি, রিঅ্যাকশন বাড়িয়ে দিই তাহলে প্রোডাক্ট ফর্মেশন হতে থাকবে বেশি করে, বা প্রোডাক্টটাকে কমিয়ে দিই তাহলে ওটা ফরওয়ার্ড হবে। প্রোডাক্ট বাড়িয়ে দিলে ওটা রিজাল্ট হবে। এবার এই লা সাতেলিয়ার প্রিন্সিপাল স্পেলিংটা বল। এল ই লা সি এইচ এ টি ই এল আই ই আর লা সাতেলিয়ার সি, দিস ইজ লা সাতেলিয়ার প্রিন্সিপাল। ঠিক আছে, আরেকটা দেখ, আরেকটা আমরা তো ছোট থেকে পড়েই আসছি। হ্যাঁ, লা সাতেলিয়া বলে, লি সাতেলিয়া বলে, লি চ্যাটেলারিয়াও বলে, লি চ্যাটেলারিয়াও বলে, অনেক 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 কথা বলে। এনিওয়েজ, সো দেখ একটা আমরা বার করতে পারি কিভাবে, ডিরেকশন অফ ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট লা সাতেলিয়ার প্রিন্সিপাল। নেক্সট আরেকটা তুই কিভাবে বার করতে পারিস দেখ, গিভস ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি। এবার দেখ, এটা তো আমরা জানি যে গিভস ফ্রি এনার্জি যদি কোনো ফরওয়ার্ড রিঅ্যাকশনের নেগেটিভ দেওয়া থাকে, ডেল জি নেগেটিভ মানে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস, ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। আর যদি নেগেটিভ না দেওয়া থাকে, ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ নট স্পন্টেনিয়াস, বাস রিভার্স রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস। বুঝা গেল? আরেকটা মেথড হয়, আরেকটা কিভাবে আমরা কোনো ইকুইলিব্রিয়ামের অ্যাপ্রোচ মানে ইকুইলিব্রিয়াম মুভ করবে কোন দিকে, আরেকটা কিভাবে জানতে পারি। একটা হচ্ছে লা সাতেলিয়ার প্রিন্সিপাল, মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভ্যালুয়েবল জিনিস লা সাতেলিয়ার প্রিন্সিপাল। নেক্সট হচ্ছে গিভস ফ্রি এনার্জি। আরেকটা বল, আরেকটা যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট। রিঅ্যাকশন কোশেন্ট, রিঅ্যাকশন কোশেন্টকে আমি ফার্স্ট দিন বলেছি। হ্যাঁ কিউ, এবারে কিউটা কখন না, অ্যাট এনি টাইম। এনি টাইম আর যদি ওটা আমরা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন নিয়ে নিই তাহলে সেটাই তো ইকুইলিব্রিয়াম কনসেন্ট। মনে পড়ছে? তাহলে আমরা ডিরেকশনস অফ ইকুইলিব্রিয়াম কোন দিকে হবে বা ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে বা ইকুইলিব্রিয়াম কোন দিকে মুভ করবে সেটা আমরা জানতে পারি কোথা থেকে। ফার্স্ট লা সাতেলিয়ার প্রিন্সিপাল, দেন গিভস ফ্রি এনার্জি, দেন রিঅ্যাকশন কোশেন্ট। এখন শোন, মন দিয়ে শোন, মনে কর রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বানাচ্ছিস, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বানাচ্ছিস, N1 মোল রিঅ্যাক্ট্যান্ট নিয়েছিস, N2 মোল প্রোডাক্ট বানাচ্ছিস। বুঝেছিস? বুঝেছিস? ক্লিয়ার? এখন শোন, ইনিশিয়ালি তুই কি করেছিস, অ্যাট টি ইকুয়ালস টু 0 এর A মোল নিয়েছিস, এর 0 মোল নিয়েছিস শুরুতে। এরপর শোন, ধীরে ধীরে তারপরে কি রিঅ্যাকশন প্রসিড হতে শুরু করেছে, ধীরে ধীরে রিঅ্যাকশন প্রসিড হতে শুরু করেছে। এবার মন দিয়ে শোন, এর N1 মোল নিয়েছি, কিন্তু মন দিয়ে শোন, এর কত মোল নিয়েছি? N1 মোল। শোন, এবার এর N1 মোল থেকে ওর N2 মোল তৈরি হবে, এর N1 মোল থেকে ওর
N2 মোল তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর 1 মোল থেকে ওর কতটা তৈরি হবে? N2/N1, সিম্পল। এবার মন দিয়ে শোনো, এই N1, আচ্ছা আমরা বলছি x রেট অফ ডিসোসিয়েশন x, মানে 1 মোলে আমার খরচা হচ্ছে x। কি বলছি? 1 মোলে আমার খরচা হচ্ছে x। এবার মন দিয়ে শোনো, 1 মোলে যদি আমার খরচা হয় x, তাহলে N1 মোলে খরচা কত হবে? N1 ইনটু x। ক্লিয়ার? এবার এর N1 মোল ওর N2 মোল বানাবে, তাহলে এর N1 x মোল ওর x মোল বানাবে, N2 x মোল বানাবে। বোঝা গেল কি? কখন এটা অ্যাট ইকুইলিব্রিয়ামে এই ঘটনাটি ঘটেছে। এবার মন দিয়ে শোন, এবার মন দিয়ে শোন, ঠিক আছে? এইটা কখন না অ্যাট ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? তাহলে ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন দুজনের কত? অ্যাট ইকুইলিব্রিয়াম এর কনসেন্ট্রেশন এ N1 মাইনাস এক্স, আর এর কনসেন্ট্রেশন N2 মাইনাস এক্স। কখন এটা? অ্যাট ইকুইলিব্রিয়াম। এই খরচা হয়েছে, এ বেড়েছে। ক্লিয়ার? তাহলে দেখ, এখন যদি তোকে বলে যে এই ইকুয়েশনটার, এই ইকুয়েশনটার কে ইকুইলিব্রিয়াম লেখো, তখন তুই এটাই লিখবি যে পি টু দি পাওয়ার N2 বাই আর টু দি পাওয়ার N1, ঠিক কিনা? এটাই তো লিখবি। এখন এইখানে তুই কোন কনসেন্ট্রেশনটা বসাবি বলতো? এই কনসেন্ট্রেশনগুলো, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনগুলো। এবার ধর তোকে বলা আছে যে ইনিশিয়ালি আপনি a নিলেন, হ্যাঁ তাহলে a ইনটু x করতে হতো না, n1 কেন আসবে? এ ইন্টু এক্স না, আমি টোটাল এ নিয়েছি, সাবস্টেন্সটা কত নিয়েছি? টোটাল এ নিই, ঠিক আছে? এবার শোন, আমার রিঅ্যাকশনের কোফিসিয়েন্ট কত আছে সেই অনুসারে খরচা হবে। মনে হলো? দেখ, আমি, তুই দেখ শোন, আমার আমার কথা বলছি। তুই 10 মোল N2 নিয়েছিস, কিন্তু 1 মোল N2 3 মোল H2 এর সাথে রিঅ্যাকশন করেই বানাবে 2 মোল NH, ঠিক না? তুই নিয়েছিলি কত? 10 মোল, কিন্তু খরচা কতটা হচ্ছে? কতটা নিয়েছিস ডাজ নট ম্যাটার, কতটা খরচা। এবার শোন, আচ্ছা তাহলে এটা গেল, বুঝলি তো? ক্লিয়ার? আচ্ছা এবার মন দিয়ে শোন, এবার মনে কর এটা অ্যাট ইকুইলিব্রিয়াম। এবার ধর অ্যাট এনি টাইম, যে কোনো টাইমে ধরে নে এর কনসেন্ট্রেশন আমি ধরছি অ্যাট এনি টাইম, অ্যাট এনি টাইম বাট নট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে নয়, তখন ধরছি এর ওয়াই 1 মোল থেকে ওয়াই মোল খরচা হবে বা জেড মোল খরচা। আচ্ছা এর তাহলে N1 মোল থেকে কত খরচা হবে? এন জেড মাইনাস ওর কত বানবে? N2 ইন্টু জেড বানবে। ক্লিয়ার আর নট? এবার তাহলে এর রিমেনিং কখন থাকছে? এ মাইনাস N1 জেড, আর এদিকে N2 জেড। এটা কি রিমেনিং? তাহলে এটা কি ইকুইলিব্রিয়ামে বলছি? না, এটা কখন? অ্যাট এনি টাইম। তাহলে এখন যদি তোকে আমি বলি যে, বা এটা এনি টাইম মানে কি? আফটার ইকুইলিব্রিয়াম ধরতে পারিস বা বিফোর ইকুইলিব্রিয়াম, যখন খুশি। তাহলে এবার যদি তোকে রিঅ্যাকশন কোশেন্ট লিখতে বলে, রিঅ্যাকশন কোশেন্ট লিখতে বলে, তখন তুই কি লিখবি? রিঅ্যাকশন কোশেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু N2 Z হোল টু দি পাওয়ার N2, হলো না? আবার a মাইনাস N1 Z হোল টু দি পাওয়ার N1, এই হবে এর রিঅ্যাকশন কোশেন্ট। রিঅ্যাকশন কোশেন্ট, বুঝছো? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? এবার মন দিয়ে শোন, দেখ রিঅ্যাকশন কোশেন্ট, আচ্ছা কোশেন্ট বোঝা গেল। এবার মন দিয়ে শোন, রিঅ্যাকশন কোশেন্ট যখন অঙ্ক করাবো আরো ক্লিয়ার হবে। রিঅ্যাকশন কোশেন্টের ব্যাপারে আমি তাড়াতাড়ি বলে দিই কয়েকটা কথা। সবসময় এইভাবে মনে রাখবি, দেখ এইভাবে, সেন্টারে কি? এটা হচ্ছে কে ইকুইলিব্রিয়াম, সেন্টারে কি? এটা কে ইকুইলিব্রিয়াম। আচ্ছা তোকে বলেছে রিঅ্যাকশন কোশেন্টের ভ্যালু, রিঅ্যাকশন কোশেন্টের ভ্যালু কে ইকুইলিব্রিয়ামের থেকে বড়। ভেরি গুড। কে ইকুইলিব্রিয়াম থেকে বড় মানে আমার রিঅ্যাকশন কোশেন্ট এখন কোথায় আছে? এইখানে, এইখানে। আচ্ছা শোন, হ্যাঁ রিঅ্যাকশন সবসময় চাইবে আমি ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবো, কেননা আমার ওখানে গিবস ফ্রি এনার্জির চেঞ্জ যেটা, সেটা মিনিমাম 0, ঠিক আছে? তাহলে দেখ চেঞ্জ 0 থেকে কম আবার হতে পারে না, চেঞ্জ -1 হতে পারে না। তাহলে মিনিমাম গিবস ফ্রি এনার্জি চেঞ্জ আমার কখন হবে? না অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে রিঅ্যাকশন সবসময় চাইবে আমি ইকুইলিব্রিয়ামে অ্যাটেন্ড করবো। এখন তাহলে আমরা রিঅ্যাকশন কোশেন্ট দিয়ে কিভাবে রিঅ্যাকশনের ডিরেকশন জানতে পারি? শোন, তোকে বলা আছে যে কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু 4, রিঅ্যাকশন কোশেন্টের ভ্যালু 5। তাহলে রিঅ্যাকশন কি চাইবে? আমি কোথায় যাব? রিঅ্যাকশন চাইবে আমি কি অ্যাটেন্ড করবো? ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে হলে রিঅ্যাকশনটাকে কোন দিকে যেতে হবে বল? এই কিউ, এইখান থেকে এই কে কিউতে আসতে গেলে কোন দিকে আসতে হবে তোকে? ব্যাকওয়ার্ড। তাহলে এটা অনেক সোজা, আমি এই ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি তো, অত সোজা না, এক্ষুনি দেখবি বলি দিব।
ক্লিয়ার? শোন, তাহলে তাহলে মোরাল অফ দ্য স্টোরি, কিউসির ভ্যালু যদি বড় হয়, কেসি কে 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 এর থেকে যদি কিউসি ভ্যালু বড় হয়, রিয়াকশন চাইবে কি আমি কোন দিকে অ্যাপ্রোচ, আমি ব্যাকওয়ার্ড যাব, তবে আমি ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করব। আবার যদি কিউসি এখানে থাকতো, হ্যাঁ, তাহলে মানে কি এখানে কে ইকুইলিব্রিয়াম বড় কিউসির থেকে, রিয়াকশন চাইবে আমি কোন দিকে যাব, ফরওয়ার্ড। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কিউসির ভ্যালু কেমন কি আছে এর উপর বেস্ট করে আমরা টোটালি বলতে পারি যে আমার রিয়াকশনস কোন দিকে প্রসিড। বোঝা গেছে? তাহলে এটা একটা আমার ইকুইলিব্রিয়াম কোন দিকে যাবে বা রিয়াকশনস কোন দিকে যাবে সে সংক্রান্ত। নেক্সট আসি ডেল জি। ডেল জির সাথে কিভাবে রিলেটেড? ডেল জি দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল জি নট প্লাস 2.303 আরটি লগ বেস 10 কেসি। মনে পড়ছে? মনে পড়ছে? কে ইকুইলিব্রিয়াম মনে পড়ছে? এবার শোন, অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে কি হয় রে, ডেল জি নট ইকুয়ালস টু 0। হুম, 1 মিনিট, আবার কি 1 মিনিট কি? 1 মিনিট মানে থোড়ি না 1 মিনিট, ডেল জি নট ইকুয়ালস টু 0 হয়, এই শিখছো? আমি বললাম ডেল জি নট ইকুয়ালস টু, বাট আমি লিখেছি কি? আপনি বললেন একটা লিখলেন, আমি বললাম ডেল জি নট ইকুয়ালস টু 0। আপনি এবার ক্রস লিখেছেন যে ডেল জি নট আচ্ছা চলো, নট ইকুয়াল 0 এটা হবে। ডেল জি ইকুয়ালস টু কি হবে, 0। এখন ডেল জি যদি 0 হয়ে যায়, এখন ডেল জি যদি 0 হয়ে যায়, ইকুইলিব্রিয়াম মানে আমার ইকুইলিব্রিয়ামে আমি বলতে পারি আমার রিঅ্যাকশন কোশেন্ট কেসি ইকুয়ালস টু কিউসি। ইকুইলিব্রিয়াম যখন অ্যাটেন্ড করেছে তখন এর রিঅ্যাকশন কোশেন্টটাই তো আমি বলছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক না? আচ্ছা, তাহলে এখন আমি তোকে কিছু ভ্যালু বসাচ্ছি, শোন। 0 ইকুয়ালস টু ডেল জি নট প্লাস 2.303 আরটি, এইটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন কিন্তু, লগ লগ কে সি। ওকে ওকে, অ্যাকচুয়ালি এটা কেসি না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোশেন্ট, রিঅ্যাকশন কোশেন্ট কিউসি। আমি লিখে দিচ্ছি কিউসি। দেখো উপরে রিঅ্যাকশনটা মডিফাই করলাম আমি একটু। দিস ইজ অ্যাকচুয়ালি নট কেসি, দিস ইজ অ্যাকচুয়ালি কিউসি, है ना? important to note, important to note that, important to note that this। আচ্ছা, এবার দেখ, এটাই আমার বলার যে অ্যাট ইকুইলিব্রিয়াম আমার কেসিটা কি হয়ে যাবে, কিউসিটা কেসি হয়ে যাবে, অথবা অথবা ইউ ক্যান রাইট, অথবা আচ্ছা এটাই কি কিউসি ইকুয়ালস টু মনে কর তখন কত হচ্ছে কেপি, ঠিক আছে? দেন দিস ইজ ইকুয়ালস টু হাউ মাচ, লগ কেপি, মনে থাকবে? দিস ইজ দ্য ডিরেক্ট ফর্মুলা। এখান থেকে আসছে ডেল জি নট দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 2.303 আরটি লগ বেস 10, ডিরেক্ট ফর্মুলা। কেপি মান দেওয়া হয়, কেপি হ্যাঁ। কত ই টু দি পাওয়ার মাইনাস ডেল জি নট বাই 2.303। যাই হোক, তো এবার শোন নেক্সট, এবার কেস 1 কেস 2 কেস 3 বলছি, শোন। এখন যদি কেপি ইকুয়ালস টু 1 হয়, যদি কেপি ইকুয়ালস টু 1 হয় তো ডেল জি নট ইকুয়ালস টু কত হবে, 0। ক্লিয়ার অর নট? ক্লিয়ার অর নট? কেপি ইকুয়ালস টু যদি 1 হয়, বসিয়ে দেখো ডেল জি নট কত হবে, 0। কেন? লগ 1 এর ভ্যালু, লগ 1 এর ভ্যালু। আচ্ছা নেক্সট, যদি কেপি গ্রেটার দ্যান 1 হয় তখন লগটা কত আসবে, পজিটিভ। লগের ভ্যালু কি আসবে, পজিটিভ। লগের ভ্যালু পজিটিভ আসলে ডেল জি নট কি হবে, নেগেটিভ, ঠিক না? ডেল জি নট নেগেটিভ, এর দ্যাট মিন্স ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ কন্টিনিউয়াস। আর কেস 1 কেস 2 কেস 3, কেস 3 তে বলবো কেপি লেস দ্যান 1, তখন লগের ভ্যালু কি, নেগেটিভ। দেন ডেল জি নট ইকুয়ালস টু পজিটিভ। ডেল জি নট নেগেটিভ মিন্স স্পন্টেনিয়াস, ডেল জি নট পজিটিভ মিন্স নন স্পন্টেনিয়াস। অ্যাকচুয়ালি নন স্পন্টেনিয়াস বলে কিছু হয় না, আমি বলবো রিভার্স রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস। ক্লিয়ার? রিভার্স রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এই পাচ্ছি, আমি জাস্ট ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ বলছি, হ্যাঁ না? দেখ এবার তাহলে দেখ ডেল জির আমরা ভ্যালু কি পেলাম,
এইটা। ওকে, ডেল জির ভ্যালু এটা পেলাম। এবার ডেল জির ভ্যালু আমরা এখানে পুট করে দাও, ডেল জির ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো এই ইকুয়েশন। তাহলে আমি কি পাবো, ডেল জির ভ্যালু যদি এখানে আমি পুট করি, সো এখন আমি যেটা পাচ্ছি অন দিয়ে দেখো, ডেল জি দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল জি নট প্লাস 2.303 আরটি লগ বেস 10 কে, সরি আবার বলছি, কিউ সি রিয়াকশন কোশ্চেন। ওকে, এবার শোন, ডেল জি এর ভ্যালু আমি একটু আগে কত পেয়েছি, -2.303 আরটি লগ বেস 10 কেপি প্লাস 2.303 আরটি লগ বেস 10 কিউ সি, হ্যাঁ না? তাহলে এখান থেকে আমি দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, দ্যাট ইজ ইকুয়ালস টু 2.303 ইন্টু আরটি লগ এ মাইনাস লগ বি, দ্যাট ইজ ইকুয়ালস টু লগ এ QC by log KP. বাই লগ বি। ভেরি গুড, এই ফর্মুলাটাও ইম্পর্টেন্ট Log ছাড়া করে দাও। লিখছি। দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ, আরে 2.303 আরটি লগ 2.303 আরটি log QC by KP, ক্লিয়ার? 2.303 RT log QC by KP, বোঝা গেল? এখন দেখ আবারও সেম কথা, যদি ডেল জি জিরো হয়, ডেল জি জিরো মানে QC ইকুয়ালস টু KP, হ্যাঁ কি না বল? লগ এর ভ্যালুটা কত দেবো, 1। তাহলে ওটাই তো আমরা দেখলাম যে অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল জি কি হবে, তার মানে এটা কি অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে ডেল জি কি হবে, জিরো। ইকুইলিব্রিয়ামে যদি ডেল জি জিরো হয় তখন ইকুইলিব্রিয়াম আমরা জানি যে KC ইকুয়ালস টু KP হয়। আবার শোন, ডেল জি এর ভ্যালুটা নেগেটিভ কখন হবে বল? অ্যাকচুয়ালি কথাটা বলতে হয়, কথাটা বলতে হয় উল্টো, যখন ডেল জির ভ্যালু নেগেটিভ, যখন ডেল জির ভ্যালু নেগেটিভ তখন কিউসি গ্রেটার দেন কেপি, তখন কিউসি গ্রেটার দেন কেপি, তবে তো লগ টার্মটা কি আসবে, প্লাস গ্রেটার দেন 1, হ্যাঁ কি না বল? ডেল জির ভ্যালু যখন নেগেটিভ তখন কিউসি ইজ গ্রেটার দেন, আরে 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 ডেল জির ভ্যালু নেগেটিভ তো, ঠিক আছে, ডেল জি ভ্যালু সরি ডেল জির ভ্যালু নেগেটিভ, দেখ এই ইকুয়েশন দেখ, এখানে তো কোনো নেগেটিভ পোরশন নেই, তাহলে লগ টার্মটাও কি হবে, নেগেটিভ হতে হবে, মানে কেপি ইজ গ্রেটার দেন কিউসি, ঠিক না? এবার ঠিক আছে, কেপি ইজ গ্রেটার দেন কিউসি, তার মানে এবারে দেখ মাইন্ডে এই পিকচারটা সেট করে নে। আচ্ছা আসছি এক্ষুনি। আরেকটা হতে পারে কি, ডেল জি পজিটিভ, দ্যাট মিনস ডেল জি পজিটিভ মানে কি, কিউসি বড়, কিউসি ইজ গ্রেটার দেন কেপি। এই তো তিনটে সিনারিও আসতে পারে, সিনারিও 1, সিনারিও 2, সিনারিও 3, ঠিক না? এবার প্রশ্ন হচ্ছে, ওই যে দেখ এখন তোকে যদি আমি এই সব দিয়ে বলে দিই যে রিয়াকশনস কোন দিকে যাবে বলো, পুরো মাথা খারাপ হয়ে যাবে। সো এই ডায়াগ্রামটা মনে রাখবি, এইখানে আমার কি কে ইকুইলিব্রিয়াম। আচ্ছা এবার দেখ এই কেসটা, কেস 1, কেস 2, কেস 3, দেখ তোরা সবাই জানিস ডেল জি নেগেটিভ মানে রিয়াকশন কি স্পন্টেনিয়াস, মানে রিয়াকশন কোন দিকে প্রসিড করবে, ফরওয়ার্ড। এবার শোন, কেপি কেসি দিয়ে মানে কেসি কিউ কিউসি রিয়াকশন কোশ্চেন দিয়ে কিভাবে বলবো, রিয়াকশন কোশ্চেন দিয়ে এভাবে বলবো যে ইকুইলিব্রিয়ামটা বেশি, ইকুইলিব্রিয়ামে থাকলে কেপি বড়, তার মানে কেসি কোথায় আছে, কেসি এর আগে আছে, কিউসি এর আগে আছে, ঠিক কি না? কিউসি এর আগে আছে, তাহলে এখান থেকে ওটা কোথায় যেতে হবে, ফরওয়ার্ডে, ফরওয়ার্ড। আচ্ছা এবার এ কেস এখানে দেখ, এখানে কি ডেল জি পজিটিভ মানে কি রিভার্স রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস, তার মানে রিঅ্যাকশন কোন দিকে যাবে, ব্যাকওয়ার্ড। কিন্তু কিন্তু তুই কিউসির ভ্যালু কি পাবে, এইখানে কিউসি, ঠিক না? তাহলে রিঅ্যাকশন কোন দিকে যাবে, এই দিকে। এই ডায়াগ্রামটা এইটা মাথায় সেট করে রাখ, এই যে ডায়াগ্রামটা বলছি না, নাহলে বিশ্বাস কর ওরকম ভাবে বলতে গেলে মাথা গুলিয়ে ফেলবি, এইটা মাথায় সেট করে রাখ, হয়েছে? ক্লিয়ার রে? এবার আমরা ডিটেলস করবো লাচারিলিয়ার প্রিন্সিপাল, লাচারিলিয়ার প্রিন্সিপাল তো করবোই, সে নিয়ে কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু তার আগে আমি একটু একটা ছোট্ট টপিক, ভেপার ডেন্সিটি। ভেরি গুড, ভেপার ডেন্সিটি ব্যাপারটা বলে নিন। অ্যাকচুয়ালি টপিকটার নাম হচ্ছে রিলেশনশিপ বিটুইন vapor density and degree of dissociation alpha. Okay, relationship between vapor density and degree of dissociation, ঠিক আছে?
ধরে নে কোনো একটা ডিসোসিয়েশন রিঅ্যাকশনস, ধরে নে কোনো একটা ডিসোসিয়েশন রিঅ্যাকশনস, তুই এ থেকে, আচ্ছা এ এন, এ এন ছিল, এ এন থেকে বানছে এন এ, ডিসোসিয়েশন রিঅ্যাকশন আর নট, বল বল ডিসোসিয়েশন রিঅ্যাকশন আর নট, কিরে ডিসোসিয়েশন রিঅ্যাকশন তো। তাহলে দেখ এখন মন দিয়ে শোন, আমরা জানি ডিগ্রি অফ ডিসোসিয়েশন দ্যাট ইজ ইকুয়ালস টু আলফা, ডিরেক্ট ডিরেক্ট বলছি, ডিরেক্ট রিলেশনস হচ্ছে আলফা ইকুয়ালস টু, ডেরিভেশনে যাচ্ছে না, ডি মাইনাস ডি ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়েছে। অথবা যদি মলিকুলার ওয়েট দিয়ে লিখিস, মলিকুলার ওয়েট অ্যাট টাইম টি মাইনাস এম নট টাইম জিরো ইন্টু এম নট ইন্টু এম মাইনাস। theoretical minus of এবারে কোনটা কি বলছি শোন, কন্ডিশন এম টি টাইম টিতে না, দিস ইজ ভেরি গুড, থিওরিটিক্যাল মলিকুলার ওয়েট, থিওরিটিক্যাল মলিকুলার ওয়েট তোকে গিভেন থাকবে এক্সাম। সবই দাও একটা খালি হ্যাঁ। লিখে দিলাম এম নট দিস ইজ observe observed or calculate molecular weight or calculated molecular weight or experimental mental আচ্ছা ডি হচ্ছে থিওরিটিক্যাল vapor density, very good, and small d হচ্ছে observed or calculate or calculated vapor density হয়েছে। আচ্ছা ক্লিয়ার, বল ক্লিয়ার আর নট। তাহলে তোকে মনে রাখতে হবে, দেখ কিছু করার নেই, ফর্মুলা তোকে মনে রাখতেই হবে। এক্সাম হলে নিশ্চয়ই নিট নিট পরীক্ষা দিতে বসে তুই নিশ্চয়ই এক্সাম এই ফর্মুলা ডিরাইভ করতে বসবি না, নাকি বসবি? এবার শোন আমার কথা একটা মন দিয়ে শোন, দেখ যখন ইকুইলিব্রিয়াম হচ্ছে, ধরে নে তুই একটা ক্লোজ কন্টেনার নিয়েছিস, ঠিক আছে, এই ক্লোজ কন্টেনারে তুই ইকুইলিব্রিয়াম করতে চাইছিস। শোন এতে কি হচ্ছে, এ এন থেকে কিসে কনভার্ট হচ্ছে, এন এ। এবার মন দিয়ে শোন, এ এন থেকে যখন এন এ তে কনভার্ট হচ্ছে, একটা টাইম এমনি আসছে, একটা টাইম এমন আসছে যখন কি হচ্ছে বলতো, একটা টাইম এমন হচ্ছে যখন এন এটাও আছে আবার এও আছে, মানে রিঅ্যাকশন মিক্সচারে দুটোই আছে। তাহলে ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়ামের পরে তুই রিঅ্যাকশনস একটুক্ষণ যখন চলবে, কিছুক্ষণ রিঅ্যাকশন চলার পরে তুই কি পাবি বলতো, না এই কন্টেনারটার মধ্যে গ্যাস মিক্সচার পাবি, এই কন্টেনারটার মধ্যে গ্যাস মিক্সচার পাবি। কোন কোন গ্যাসে বল, কোন কোন গ্যাস মিক্সচার, এন আর ওর যে ওর ডিসোসিয়েট হয়ে যেটা বানাচ্ছে এন, এই দুটো গ্যাসের মিক্সচারে তুই কি পাবি, এই দুটো গ্যাসেরই মিক্সচার পাবি, ঠিক আছে। আচ্ছা আমি ল্যাপটপে চার্জ কম, ঠিক আছে, আমি চার্জারটা নিয়ে আসি, তোরা একটু রিভিশন কর, বুঝে গেল? হ্যাঁ দেখ ঠিক আছে, either theoretical or observe এবার এবার তোরা নিজের মতো এক্সটেন্ড করে দেখে নিই এটা। না বাড়িতে ফর্মুলা তো কিছু করার নেই, ফর্মুলা মনে রাখতেই হবে, ফর্মুলা মনে রাখতেই হবে। ওকে হয়েছে লেখা সবার? ওকে চলো নেক্সট। Next step. So you should remember these formulas. Okay. Next. Next মডিফিকেশন। হ্যাঁ শুধু তোকে বের করতে হবে যেটা এন, হ্যাঁ an equivalent by an initial বলছি। এবার দেখ
এখন একটা জিনিস মনে শোন, এইটা গেল তো আমার কি না, দেখ এখানে ডিসোসিয়েশন রিয়াকশন হচ্ছে, ঠিক আছে। এখন যদি এই রিয়াকশনটা উল্টো হতো, যেটাকে আমরা বলছি পলিমারাইজেশন রিয়াকশন। ফর পলিমারাইজেশন রিয়াকশন হলে কি হবে, দেখ পলিমারাইজেশনে কি হবে, এন এ মোল অ্যাসোসিয়েট হয়ে, অর ইউ ক্যান রাইট অ্যাসোসিয়েশন রিয়াকশন। এখানে কি হচ্ছে, অ্যাসোসিয়েট হচ্ছে, অ্যাসোসিয়েট হয়ে কি বানাচ্ছে, বল কি বানাবে, এ এন, ঠিক না? আচ্ছা, যেখানে এন মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। ওকে, এখন শোন, এর ক্ষেত্রে যদি তুই আলফা ক্যালকুলেট করিস, দিস ইজ মাস্ট বি ডি মাইনাস ডি বাই ডি, এত দূর ঠিক আছে। শুধু ভ্যান্টপ ফ্যাক্টরের ক্ষেত্রেও দেখেছিলিস তো এরকম হয়েছিল, পলিমারাইজেশন রিঅ্যাকশন আর ডিসোসিয়েশন রিঅ্যাকশনের জন্য 1 বাই এন মাইনাস 1 করে দাও। সেম এমটি মাইনাস এম অবজার্ভ, এম থিওরিটিক্যাল বাই মাইনাস এম অবজার্ভ, দ্যাট ইজ ইকুয়ালস টু এম অবজার্ভ 1 বাই এন মাইনাস, বোঝা গেল? কোন রিঅ্যাকশনের জন্য এটা, অ্যাসোসিয়েশনের জন্য, है ना? Is it clear? Is it clear to all? এবার মন দিয়ে শোন, এখন শোন, এই যে আমি যেটা বলতে চাইছিলাম যে রিঅ্যাকশন তুই গ্যাস মিক্সচার পাচ্ছিস, এখন তুই এই গ্যাস মিক্সচারের ডেনসিটি যদি তোকে বলে গ্যাস মিক্সচারের ডেনসিটি কত বার করো, তখন কি ডেনসিটি আমরা জানি কি, ডেনসিটি ডি ইকুয়াল টু পিএম বাই আরটি, মনে পড়ছে? ডেনসিটি অফ গ্যাস মিক্সচার পিএম বাই আরটি। এবারে পিটা কি ভাই, পিটা ওখানে মিক্সচারের প্রেসার বলা থাকবে, কার প্রেসার, মিক্সচারের প্রেসার। এমটা কি, মিক্সচারের মলিকুলার ওয়েট, বুঝে গেছে? দিস ইজ অল অ্যাবাউট মিক্সচার, মানে ওখানে দুজনেই আছে, হ্যাঁ, মিক্সচার টিউএল। চলো চলো, বোঝা গেল? বলো বোঝা গেল, বল বোঝা গেছে? ওকে, সো নেক্সট দেখ, তাহলে আরেকটা জিনিস এখানে মনে রাখবি, এইখানে একটা জিনিস, এইখানে যে আমরা এনটা ধরেছি, এই এনটা সবসময় মাথায় রাখবি, এনটা কি, এই এনটা 1 মোল থেকে যত মোল আমরা পাচ্ছি, এরকম ভাবে কি মনে রাখবি, এনটা কি, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ, এনটা এখানে তো খেয়াল রাখতে হবে, হোয়াট ইজ এন, আই এম রাইটিং অ্যাবাউট এন, দিস ইজ টোটাল নাম্বার অফ মোল অফ gaseous important gaseous product obtained from 1 mole reactant। 1 মোল রিঅ্যাক্ট্যান্ট থেকে আমরা কত মোল পেয়েছি, n মোল। 1 মোল রিঅ্যাক্ট্যান্ট থেকে আমরা কত মোল পেয়েছি, n মোল, ওটাই। বা সিমিলারলি n মোল অ্যাসোসিয়েট হয়ে কত মোল বানিয়েছি, 1 মোল, বুঝে গেছে? এবার চল এ করি, নেক্সট যাই। এবার একটা জিনিস শেখাচ্ছি, শোন, ভেপার ডেন্সিটি, ইনিশিয়াল ভেপার ডেন্সিটি ডিভাইডেড বাই ভেপার ডেন্সিটি অ্যাট ইকুইলিব্রিয়াম। ভেপার ডেন্সিটি ইনিশিয়াল আর ভেপার ডেন্সিটি অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা কি করে ক্যালকুলেট করতে হয় বলছি, শোন। এই কনসেপ্টটা অনেক প্রবলেমে লাগতে পারে, মনে শোন। দেখ আমরা করেছিলাম কি, এ এন এ মোল অ্যাসোসিয়েট হয়ে বানাচ্ছে এ এন, করেছিলাম কিনা? এবার মনে শোন, ইনিশিয়ালি উল্টোটা, এন এ এন মোল এ ডিসোসিয়েট হয়ে বানাচ্ছে এন, এই তো। এবার মনে শোন, ইনিশিয়ালি এর কত ইনিশিয়ালি 1, এর ইনিশিয়ালি ছিল 0, অ্যাট টি ইকুয়ালস টু 0, এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন 1 মাইনাস আলফা, তাহলে এর তখন কত ফর্ম হবে, এর 1 মোল থেকে ওর এন মোল ফর্ম হয়, এর আলফা মোল থেকে ওর হবে এন আলফা মোল, কখন, অ্যাট ইকুইলিব্রিয়াম। ওকে, অ্যাট ইকুইলিব্রিয়াম। এবার কন্ডিশন, ইকুইলিব্রিয়ামে টোটাল মোল কত বলতো, টোটাল মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কত বল, টোটাল মোল, দেখ ইকুইলিব্রিয়ামে এ, 1 minus alpha plus n alpha। ভেরি গুড, ইকুইলিব্রিয়ামে দুজনেই আছে, কে এ এনও আছে, আবার এন এও আছে, তাহলে 1 মাইনাস আলফা প্লাস
n alpha 1 minus alpha plus n alpha তাহলে এটা টোটাল মোল কখন at equilibrium clear or not তাহলে শোনো এবার আমি একটা কনসেপ্ট দিচ্ছি v initial বাই v equilibrium vd vapor density at initial that is equal to d vapor density at initial মানে d আর vapor density at equilibrium মানে this is the vapor density of mixture small d clear ওই যে theoretical by observe যেটা হচ্ছিল ঠিক আছে that is equals to equilibrium এ molar mass divided by equilibrium total mole by initial initial total mole ঠিক আছে so this is equals to number of moles of gas mixtures at equilibrium this is the number of moles of gas mixture এর কিন্তু gas mixtures কখন at equilibrium divided by number of moles of gas initial যদি কোথাও কিছু না বলা থাকে আমরা নাম্বার অফ মোলস দিয়ে এগুলো ক্যালকুলেট করতে পারবো তাহলে এটা এখান থেকে যদি আমি ভ্যালু পুট করি নাম্বার অফ মোল আমার ইনিশিয়াল কত ছিল বলো কত মোল এই নিয়ে কাজ করছিলাম আমি ভেরি গুড 1 মোল আমরা 1 নিতে হ্যাঁ আর এখানে আমরা ইকুইলিব্রিয়ামে কত মোল বেরিয়েছে 1 মাইনাস আলফা alpha plus n alpha n আলফা বুঝা গেছে এই 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 ইকুয়েশন থেকেও আমরা ডি বাই ডি রেশিও ক্যালকুলেট করে বার করতে পারি আচ্ছা এখানে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের আর যা আসবে সেটাই ব্যাস হ্যাঁ ওখান থেকে ডি বাই ডি কে মলিকুলার ওয়েট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকুলার ওয়েট পাবো ভেপার ডেনসিটি ইকুয়াল টু মলিকুলার ওয়েট বাই 2 ভেপার ডেনসিটি ইকুয়াল টু মলিকুলার ওয়েট বাই 2 হ্যাঁ তাহলে হ্যাঁ ভেপার 2 দিয়ে গুণ করলে আমরা মলিকুলার ওয়েট পাবো ভেরি গুড ঠিক আছে এবার রেশিও তো একই থাকবে হ্যাঁ তাই ওটাই হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। multiply করলে- হ্যাঁ রে বাবা, মানছি। কেটে গিয়ে ওখানে ওটাই করে দেয় ওটাই একবারে এক ঠিক আছে মানছি আচ্ছা বোঝা গেল বল কার কার খুবরির উপর দিয়ে চলে গেছে বল আর গেলেও বলবি নাকি ওখানে রেখে দাও। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে আচ্ছা বোঝা গেল কিনা বল পাক্কা আচ্ছা তাহলে এখান থেকে কি কি কোশ্চেন হবে আমরা তো কোশ্চেন এরপর তো ডিসকাশন চলবে শুধু কোশ্চেনের উপরেই ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখে নে সবাই যতটা হলো সবাই কুইক রিভিশন কর নেক্সট টপিক কি আসছে তাহলে আমি বলবো দেখ ফর্মুলা বেসড একটু ফর্মুলা মনে রাখতে হবে কিছু করার নেই এই চ্যাপ্টারে তো এই চ্যাপ্টারে শুধু কেন তুই আইডেন্টিটি ইকুইভ্যালেন্ট প্রচুর ফর্মুলা পাবি ফর্মুলা একটা সাথে কানেক্টেড হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক কোরিলেট করে পড়তে হবে তাই একটা করবি তো একটা ইকুয়াল মানে মাল্টিপ্লাই ডিভাইড যোগ করতে চলে যাবে হলো এবার আসছি তাহলে আমরা কি কি দেখলাম রিঅ্যাকশন কোশ্চেন কিভাবে এফেক্ট করে দেখলাম আর আমরা দেখেছি কি না আমাদের গিভস ফ্রি এনার্জি কিভাবে এফেক্ট করে দেখেছি কোনটা দেখিনি লাস্ট রিলেট প্রিন্সিপালস সো লাস্ট টপিক একদম আমাদের কি লাস্ট রিলেট প্রিন্সিপাল বুঝে গেলে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার ফিনিশ ওকে আর দেখ ভেপার ডেনসিটি প্রিন্সিপাল ওই জন্য বলে দিলাম কারণ লাস্ট রিলেটটা ভালো করে বোঝাতে হবে বলে দেখ এই ফর্মুলা এই চ্যাপ্টারে এই ফর্মুলায় কয়টা থাকবে ঠিক আছে দেখ শুরুতে তো কোনো ফর্মুলা শুরু হচ্ছে না শুরুতে কত ফর্মুলা আছে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন এর ফর্মুলা আর বাকি শুধু কিভাবে এইভাবে লিখতে হয় এভাবে লিখতে হয় ঠিক আছে দেখ নিটে তো তুই পেজ উল্টে দেখে নিবি একদম পাতি কোশ্চেন আছে ঠিক আছে বাট স্টিল আমরা এটা সলভ করব ঠিক আছে অ্যাজ ম্যাক্স অ্যাজ পসিবল পুরো বইটা আমি ওই জন্য তাড়াতাড়ি করে ফিজিক্যালটা শেষ করে দিচ্ছি আর দেখ রিভিশন না করলে আমি যেটা বুঝে গেছি তোদেরকে ইতিহাস পড়িতে হয়তো আমার সব থেকে আপসেট লেগেছে হচ্ছে তোর কমপ্লেক্স পড়ি অত পড়ানো দরকারই ছিল না কমপ্লেক্স কিছু তো মনে নেই তোর দেখ ফর্মুলা আমি সব এক জায়গায় অল্প অল্প ডিসকাস করে ফর্মুলা একটা ওয়ান শটের মতো বানিয়ে সব জায়গায় দিচ্ছি কিন্তু ফর্মুলা যেন সব রেডি থাকে নাহলে অঙ্ক করাবো ফর্মুলা না বলতে পারলে কিছুই হবে না ঠিক আছে নেক্সট চল আর নিটের নিশ্চয়ই তুই ডেরিভেশনস করতে বসবি না নাকি বসবি নেক্সট দেখ নেক্সট আসছি লা চ্যাটলিয়ার প্রিন্সিপালস ওকে লা চ্যাটলিয়ার্স CH
in layers, large at layers, dash থাকে না তোমার principal important, এটা ভালো ইম্পর্টেন্ট আছে বুঝছো, large at layer principles. What is large at layer principles? দেখ লার্জ at layer principles-টা কি, আগে প্রিন্সিপালস দেখাবো কি না, দেখ বোর্ডসের বাচ্চাদের এটা লিখতে দেয় রে, বোর্ডসের বাচ্চাদের লিখতে দেয় হোয়াট ইজ লার্জ at layer principles, ওই তো বোর্ডসেও কোশ্চেন্স কি আসবে, লার্জ at layer principles উল্লেখ করো এবং এই এত ছিল, এতে এত মোল এটু গ্যাস যোগ করলে রিঅ্যাকশন কোন দিকে যাবে বলো, 2 + 1 3. আমরা যদি কোনো দিকে ঢুকিয়ে দিই তাহলে সেটাকে নালিফাই করার জন্য if a system in equilibrium, কোনো সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, is subjected to a change, is subjected to a change of concentration, temperature or pressure, the equilibrium shifts ডাইরেকশন in a direction so as to undo the effect of the change imposed. একদম কোট আনকোট, ঠিক আছে, যে কোনো বই দেখবি লার্জ at layer প্রিন্সিপালসটাকে ইংলিশে কনভার্ট করলে এটাই লেখা থাকবে। ইন এ সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম, আচ্ছা সিস্টেম কোথায় আছে, ইকুইলিব্রিয়াম, ইজ সাবজেক্টেড টু চেঞ্জ, কি কি চেঞ্জ করতে পারো, কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেশার, দ্য ইকুইলিব্রিয়াম শিফটস ইন এ ডিরেকশন সো অ্যাজ টু আনডু দ্য এফেক্ট অফ দ্য চেঞ্জ, মানে তুই চেঞ্জ করেছিস, সেই সিস্টেম চাইবে আমি ইকুইলিব্রিয়ামে ফিরে আসবো, সিস্টেম চাইবে আমি ইকুইলিব্রিয়ামে ফিরে আসবো, তার জন্য ঠিক তুই যেটা করবি ওই ইকুইলিব্রিয়াম ফিরতে হলে তার কি করতে হবে, তোর উল্টোটা করতে হবে, ঠিক আছে, যেমন তোরা চাইবি যে আমরা নিট পাবো না, আমি যতই পড়াবো তোরা পড়ে আসবি, ঠিক না, কেন না, তোদেরকে ফিরতে হবে কোথায়, তোদের নিজেদের স্টেপ, সেটা কি নিট পাবো না, আমরা আগেও ডক্টর ছিলাম না, আমরা এখন ডক্টর হবো না, তার জন্য কি করতে হবে, আমি যতই পড়াবো রিভিশন করতে বলবো, যেটাই বলবো সেটা আমাদের সেটা অপোজ করবি, বলি না পড়ে যাবো না, রিভিশন করবো না, প্র্যাকটিস করবো না, আমি বলবো কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে লার্জ at layer প্রিন্সিপাল অনুসারে কি হবে, না কোশ্চেন প্র্যাকটিস করবো না, আমি বলবো পড়ো, তারা বলবি না লার্জ at layer প্রিন্সিপাল অনুসারে পড়বো না, আমি বলি এক্সামে ভালো মার্কস পাও, এক্সাম ভালো করে দাও, লার্জ at layer প্রিন্সিপাল অনুসারে আমরা চুগলিবাজি করবো এক্সামে, আমি বলবো আওয়ার স্মার্টনেস কমাও, তো ওয়ার স্মার্টনেস দেখাবে, চলো এই হচ্ছে লার্জ at layer প্রিন্সিপাল, আশা করি এবারে মাথায় ঢুকে গেছে ভালোভাবে, তাই না, দেখো এবার মন দিয়ে শোনো, মোটামুটি অপোজিট এফেক্ট দেখাবে, হ্যাঁ এবার মন দিয়ে শোনো, ফার্স্ট হচ্ছে আসছি effect of concentrations, মানে শোন effect of concentrations, শোন এই হচ্ছিল রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট থেকে বাঁচছিল প্রোডাক্ট, তুই কি করেছিস, রিঅ্যাক্ট্যান্টের থার্ড ব্র্যাকেটের মধ্যে রিঅ্যাক্ট্যান্ট লিখছি মানে অর্থ কি, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছিস, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি করেছিস, বাড়িয়ে দিয়েছিস, বল রিঅ্যাকশন কোন দিকে যাবে বল, ফরওয়ার্ড, কেন রিঅ্যাকশন চাইবে আমি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমাবো, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমাতে হলে আমাকে কি করতে হবে, প্রোডাক্ট ফর্ম করতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন কোন দিকে প্রসিড করবে, ফরওয়ার্ড, ফরওয়ার্ড রিঅ্যাকশন যাবে, আচ্ছা সিমিলারলি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি তুই কমিয়ে দিস তখন গল্প দিয়ে যাবে, ব্যাকওয়ার্ড, ওকে, আচ্ছা এবার মন দিস, যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়াস, বেশি প্রোডাক্ট তুই অ্যাড করেছিস বাইরের থেকে, সঙ্গে সঙ্গে ও কি চাইবে, আমি প্রোডাক্ট কমাবো, তাহলে আমাকে কোন দিকে দিতে হবে, রিঅ্যাক্ট্যান্টের দিকে, ক্লিয়ার, সিমিলারলি আর কি লাস্ট অপশন কি থাকতে পারে, প্রোডাক্ট কমিয়ে দাও তখন কি হবে, ফরওয়ার্ড,
ব্যাস সিম্পল। এবার শোন, লেখা আছে সবার, যেটা কমে যাচ্ছে তাকে বাড়াতে হবে, যেটা বেড়ে যাচ্ছে তাকে কমাতে হবে, যদি রিয়াকশন কিসে থাকে, ইকুইলিব্রিয়াম। এবার চলো, এবার দেখ কন্ডিশন, তোকে বলছে তুই একটা কন্টেনার নিয়েছিস, এইটা মনে কর একটা কন্টেনার, ঠিক আছে? এই কন্টেনারটার মধ্যে যদি তোকে রিয়াকশন করতে হয়, তাহলে তোর রিয়াকশনটা, এই কন্টেনারটা কেমন হতে হবে, ক্লোজ কন্টেনার, যদি ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করতে হয়। শোন, তোকে বলছে এই কন্টেনারটাতে তুই বাইরের থেকে অনেক CaCO3 অ্যাড করে যাচ্ছিস, বাইরের থেকে অনেক CaCO3 অ্যাড করে যাচ্ছিস। তুই অমনিশা বুঝতে পারছিস? বোরিং লাগছে সব পড়াশোনা, বোরিং লাগছে, নট ইন্টারেস্টিং। পড়ছিস না কেন তুই? পড়াশোনাটা একবারই ছেড়ে দিবি? এনিওয়েজ দেখ, CaCO3 কি অ্যাড করছিস বাইরে থেকে, মানে কি রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করছিস, কাকে অ্যাড করছিস, রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে। এবার বল রিঅ্যাকশনস কোন দিকে প্রসিড করবে, হ্যাঁ ফরওয়ার্ড, পাক্কা পাক্কা পাক্কা। এখানে রিঅ্যাক্ট্যান্টের নেচার কেমন, সলিড, রিঅ্যাক্ট্যান্টের নেচার কেমন, সলিড, কোনো এফেক্টই পড়ে না, কোনো এফেক্টই পড়ে না। তাহলে কি, তাহলে এখানে নোটস লিখব যে কনসেন্ট্রেশন চেঞ্জ অফ সলিড রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট, তুই সলিড রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করেছিস, সলিড রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের। সো এর ক্ষেত্রে সলিড কমান্ডে বাড়ালে কোনো নো এফেক্ট অন ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়ামের উপর ঘন্টা এফেক্ট করে, কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরই কোনো এফেক্ট নেই। ক্লিয়ার? সিমিলারলি তোকে যদি বলতো যে এখান থেকে তুমি সিএও রিমুভ করে নিচ্ছ, এখান থেকে তুমি, হ্যাঁ তাও ঘন্টা কিছু এফেক্ট, এটা যদি তুই রিমুভ করে নিস মানে পুরোটাই ডিপেন্ড করছে তারপরে। কার্বন ডাইঅক্সাইড, বোঝা গেল? ক্লিয়ার? বা তুই সিও রিমুভ কর, অ্যাড কর, যা খুশি কর, তাহলে এর উপর এর কোনো এফেক্ট পড়বে না। বোঝা গেছে? যত এখানে দিলে তত রিঅ্যাকশনটা হবে। রিঅ্যাকশন, হ্যাঁ ভেরি গুড। এবার এই রিঅ্যাকশনে যদি তুই CO2 বেশি বাড়াতে থাকিস, হ্যাঁ, তখন ব্যাকওয়ার্ড তখন ব্যাকওয়ার্ড যাবে, CO2 কমাতে থাকলে ফরওয়ার্ড ফরওয়ার্ড। নেক্সট। বোঝা গেল লাচার ক্লিয়ার? এবার আসছি এফেক্ট অফ টেম্পারেচার, এফেক্ট অফ টেম্পারেচার। দেখ আমরা কটা কটা এফেক্ট করবো, এফেক্ট অফ প্রেশার, এফেক্ট অফ টেম্পারেচার আর এফেক্ট অফ কনসেন্ট্রেশন, কিন্তু এই সরি, হ্যাঁ তাই তো, এফেক্ট অফ কনসেন্ট্রেশন, এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড এফেক্ট অফ প্রেশার। তাহলে কনসেন্ট্রেশন হয়ে গেল। নেক্সট আমরা আসছি, দেখ এই জায়গাটা কিন্তু তোরা ভুলবি, এইটাই দেখবি কোশ্চেন, যখন এক্সামে এইটাই কোশ্চেন দেবো যে এখানে কি হবে, ভুল করে দিবি। সলিডের ক্ষেত্রে এই ছোট পয়েন্টগুলো মনে রাখতে হবে, অত সোজা না, এমনি এমনি নিট হয়ে যাবে না। দেখ একটা রেজাল্ট খারাপ হওয়ার একটাই এক্সকিউজ, মানে একটাই উত্তর হয়, কি জানিস তো, পড়ছি না। আর আমি যেহেতু ধর নিজে নিট ক্র্যাক করে এসেছি, তো আমি পুরো বুঝতে পারি যে কার কি চলছে। ওকে, বুঝেছিস তো? সো মানে এই যে টাইম হয়নি স্যার, এক্সামে আমি টাইম ম্যানেজ করতে পারিনি, এইসব এক্সকিউজগুলো এখানে দিচ্ছিস, দিতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু নিটের মানে মোরাল অফ দ্য স্টোরি আবার হবে, তোকে যদি তুই চাস আইদার তোকে জেনারেল কোনো কলেজে ভর্তি হতে হবে, অথবা পরের বছর আবার নিট দিতে হবে, হ্যাঁ। সো সিন হবে এইটাই, এখনো টাইম আছে, স্যার পড়বে, বাঁচবি না। যত পিআইকিউ দিয়েছে বলা আছে বায়োলজি সব পিআইকিউ প্র্যাকটিস কর, এখন অনেক সময় আছে। নাহলে একটাই, স্যার পড়েছি বাট হয়নি, আরে আসলে জিনিসটা তো কি আমি জানি, সে বাবা মা মানবে, মেনে নিবে, হ্যাঁ হ্যাঁ, হয়তো ঠিকই বলছে যে করেছে, চেষ্টা করেছে, হয়তো খেটে সত্যি প্রিপারেশন করেছিল, হয়নি, এরকম কম্পিটিভ এক্সাম হতেই পারে, কিন্তু আসলে আমি জানি আদৌ কিছু হয়নি, প্রিপারেশন করার দিন হচ্ছে, কিছুই হয়নি। ঠিক আছে? সো সারা জীবন এইটা বলে আসবি যে আমি সারা জীবন আমি এটাই বলে আসবি যে আমি নিটের জন্য তৈরি করে প্রিপারেশন করেছিলাম, এটা বলা বেশি ভালো হবে কি আমি একজন নিট ক্র্যাক করেছি, নিট পেয়েছি, ডক্টর বানতে চেয়েছিলাম এবং সেটাই হয়েছে, এটা বলা ভালো হবে।
একটাই রেজাল্ট হয়, পড়াশোনার রেজাল্ট খারাপ হওয়ার একটাই উত্তর হয়, সেটা হচ্ছে আমার পরীক্ষা খারাপ হচ্ছে, একটাই তার উত্তর কি আমি পড়াশোনা করছি না। এছাড়া যে পড়বে সে যেমনই হোক না কেন, 10%ও যদি মেরিট থাকে না, সে যদি হার্ডওয়ার্ক করে, ঠিক আছে, রেজাল্ট হতেই হবে। যার একবার পড়লে হবে না, সে 10 বার পড়বে, হতেই হবে রেজাল্ট। চলো, আর রেজাল্ট না হওয়ার হয়তো বললাম একটাই এক্সকিউজ কি হয়, একটাই উত্তর হয়, পড়াশোনা করিনি। ব্যাস, তুই নিজেই বুঝতে পারবি যখন রেজাল্টটা খারাপ হবে যে এই ডিসিশনটা আমার ভুল নেওয়া হয়ে গেছিল, যে এই জন্য আমি এবারে আমার র্যাঙ্ক হলো না, এইখানে আমি পড়াটাই ডেফিসিয়েন্সি করেছিলাম। বুঝে? নেক্সট দেখ, আর এই মুহূর্তে একটু মোমেন্টাম থেকে মানে সরে যাওয়া, একটু পড়াশোনা থেকে একটু ডেবেট করে যাওয়া, মানে এই যে আমাদের 2 মাস সাথে রয়েছে, এই মোমেন্টে একটু তোর বেরিয়ে যাওয়া মানে ব্যাস খেল খতম। মে জুন এখনো 2 মাস হাতে রয়েছে, তাই তো? মে জুন পুরো দাপিয়ে প্র্যাকটিস করতে হবে। চলো, এফেক্ট অফ টেম্পারেচার। মনে কর রিঅ্যাক্ট্যান্ট থেকে কি বানছে? প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্ট থেকে বানছে প্রোডাক্ট, ঠিক আছে? এবার শোন, এফেক্ট অফ টেম্পারেচারে দুটো দুটো কেস হয়। একটা আমরা পড়বো এইভাবে পড়ছি, শোন, একটা পড়বো এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য, আরেকটা পড়বো এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য। এখন শোন, এন্ডোথার্মিক রিঅ্যাকশনস মানে এখানে ডেলিজ কি হবে বলো? পজিটিভ, এন্ডোথার্মিক। আর এক্সোথার্মিক মানে দেখ, নিট লেভেলে তোকে এটাই কোশ্চেন দিয়ে দিবে, ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশনস ডেলিজ পজিটিভ, নেগেটিভ, জিরো, নান। এটাই তখন, আরে এন্ডোথার্মিক রিঅ্যাকশনে কি ছিল, এটাই করে আসতে পারবি না। এই তো নিটের আগের বার 2021-এর কোশ্চেনে কি দিয়েছে? Which one of the following is incorrect about mixing of two liquids? Solution থেকে কোশ্চেন মনে পড়ছে? দেখ, এন্ডোথার্মিক রিঅ্যাকশনস আর এক্সোথার্মিক রিঅ্যাকশনস, আর আমাকে কেউ এক্সপ্লেনেশন দিতে আসিস না যে স্যার এই জন্য এক্সাম খারাপ হচ্ছে, এই জন্য এই এক্সপ্লেনেশনগুলো অন্য জায়গায় বুঝিয়ে দিবি, আমাকে দিতে আসিস না। বুঝেছিস তো? আমি কম ঘাটের জল খেয়ে নিটটা পাইনি। চল, সো এন্ডোথার্মিক রিঅ্যাকশনস আর এক্সোথার্মিক রিঅ্যাকশনস কি হচ্ছে? শোন, জিনিসটা এইভাবে ভাববি। এন্ডোথার্মিক রিঅ্যাকশনস মানে এখানে রিঅ্যাক্ট্যান্ট আছে, তোকে কি দিতে হচ্ছে বল? রিঅ্যাকশনটা করানোর জন্য কি দিতে হচ্ছে বলবি তো? মুখ আছে না নেই? হিট দিতে হচ্ছে, মানে টেম্পারেচার না, হিট দিতে হচ্ছে। হ্যাঁ, হিট দিলি তখন কি বানলো? প্রোডাক্ট। এখন শোন, এখানে এই হিটটাকে তুই একটা রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কল্পনা করবি। কি হিসেবে? অ্যাজ এ রিঅ্যাক্ট্যান্ট কল্পনা করবি, যে হিট না দিলে আমার রিঅ্যাকশনটা হবে। এবার মধ্যে শোন, এখন যদি তুই টেম্পারেচার বাড়াচ্ছিস মানে কি? হিট এনার্জি বাড়াচ্ছিস। টেম্পারেচার বাড়াচ্ছিস মানে হিট এনার্জি বাড়াচ্ছিস, মানে কি? রিঅ্যাক্ট্যান্ট বাড়ছে। রিঅ্যাক্ট্যান্ট বাড়ছে মানে রিঅ্যাকশন কোন দিকে প্রসেস করতে যাবে? ফরওয়ার্ড। সিম্পল। দেখ, বেশি পাকামি করবি না। হিটকে আমি কিভাবে ভাবতে বলেছি? রিঅ্যাক্ট্যান্ট হিসেবে। যেমন বলবো তেমন শুন। হিটকে কিভাবে ভাববি? রিঅ্যাক্ট্যান্ট হিসেবে। ব্যাস, তাহলে কি টেম্পারেচার যখন বাড়াচ্ছি দ্যাট মিন্স হিট এনার্জি বাড়াচ্ছি। হিট এনার্জি বাড়াচ্ছি মানে রিঅ্যাক্ট্যান্ট বাড়াচ্ছি। রিঅ্যাক্ট্যান্ট বাড়াচ্ছি মানে রিঅ্যাকশন কোন দিকে যাবে? ফরওয়ার্ড। দেখ, এখানে অবশ্যই মেনশন করতে হবে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড যাবে। বুঝা গেছে? আচ্ছা, এবার শোন, টেম্পারেচার কমাচ্ছি তখন কি আমি হিট এনার্জি কমাচ্ছি, মানে আমি রিঅ্যাক্ট্যান্ট কমিয়ে দিচ্ছি। মানে রিঅ্যাক্ট্যান্ট বাড়াতে হবে আমার, তখন কোন দিকে যাবে রিঅ্যাকশন? ব্যাকওয়ার্ড। ব্যাস। এবার এর সাথে কার কি গ্রাফ হয়, আমি যখন কোশ্চেন প্র্যাকটিস করবো দেখবি হাজারো গ্রাফ আসবে, গ্রাফিক্যাল কোশ্চেন গুলো অঙ্কতে পেয়ে যাবে, সেই ওগুলোর পিছনে তখনই করবো, টাইম ওয়েস্ট করে লাভ নেই। নেক্সট দেখ, এদিকে শোন, এবার মন দিয়ে শোন, যদি রিঅ্যাকশনটা তোর এক্সোথার্মিক হয়, কি হয়? তখন রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট প্লাস হিট, ঠিক না? রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট প্লাস হিট। এখানে হিটটাকে অ্যাজ এ প্রোডাক্ট কল্পনা করবি কি হিসেবে? তাহলে এখানে হিটটাকে আমরা কিভাবে ধরবো না? রিঅ্যাক্ট্যান্ট, এই যে এন্ডোথার্মিকের ক্ষেত্রে, আর এখানে হিটটাকে আমি ধরবো প্রোডাক্ট অ্যাজ এ। এখন শোন, এখন যদি তুই টেম্পারেচার বাড়াস, মনে শোন, টেম্পারেচার বাড়াচ্ছিস তখন হিট এনার্জি বাড়ছে। টেম্পারেচার বাড়ছে, হিট এনার্জি বাড়ছে, মানে প্রোডাক্ট বাড়ছে। কোন দিকে যাবে? রিঅ্যাকশন। ভেরি গুড, ব্যাকওয়ার্ড। ভেরি গুড, রিঅ্যাকশন যাবে ব্যাকওয়ার্ড। আচ্ছা,
মানে কি রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম টেম্পারেচার কমাচ্ছিস, তার মানে হিট এনার্জি কমছে, তাহলে এখন হিট প্রডিউস করতে হবে, তাহলে রিঅ্যাকশনকে কোন দিকে যেতে হবে? ভেরি গুড, ভেরি গুড, ফরওয়ার্ড। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এন্ডোথার্মিক হলে কি করবে, এক্সোথার্মিক হলে কি করবে, পুরো ক্লিয়ার। টেম্পারেচার যদি ইনক্রিজ করিস এন্ডোথার্মিক ফরওয়ার্ডে যাবে, টেম্পারেচার যদি এখানে তুই ডিক্রিজ করিস তখন ব্যাকওয়ার্ড যাবে এক্সোথার্মিক। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো এন্ডোথার্মিক এক্সোথার্মিক ক্লিয়ার। বল, কারো কোনো ডাউটস? চল, এইভাবেই ভাববি যেভাবে ভাবতে বললাম। এবার দেখ, আমরা তো জানি যে এফেক্ট অফ টেম্পারেচার ইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়, আমরা ভ্যান্ট অফ ইকুয়েশন অলরেডি লিখে এসেছি। সো আরেকবার রিভিশন করে দিচ্ছি। মনে কর T1 কেলভিন টেম্পারেচারে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল K1, T2 কেলভিন, আচ্ছা কেলভিনটাকে আমি ব্র্যাকেটে লিখছি, T2 কেলভিন টেম্পারেচারে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল K2, ক্লিয়ার। এখন দেখ টেম্পারেচার কি করেছিস, বাড়িয়েছিস, মানে T1 মাস্ট বি গ্রেটার দ্যান 1, ঠিক আছে, T1 মাস্ট বি গ্রেটার দ্যান 1, টেম্পারেচার বাড়িয়েছিস। দেন দেন ভ্যান্ট অফ ইকুয়েশন কি বলছে বলো, log K2 by K1 that is equal to delta H divided by 2.303 R 1 by T1 minus 1 by T2, অথবা এটাকে লিখতে পারিস T2 minus T1 by T1, ঠিক আছে। দেখ এইগুলো যদি তুই ছেড়ে আসিস, এই ইকুয়েশন কোনটা সত্য এটাই দিয়ে দেবে, তাহলে তোর হাতের 5 ছেড়ে আসছিস, এইগুলো ছেড়ে আসলে তুই জানবি হাতের 5 ছেড়ে আসছিস। এবার এই ডেল্টা এইচটা কি, ডেল্টা এইচ হচ্ছে আমাদের এনথালপি অফ রিঅ্যাকশনস, এতবার পড়িয়েছি নিশ্চয়ই মুখস্থ হয়ে যাওয়ার কথা। এনথালপি অফ রিঅ্যাকশনস, এনথালপি অফ রিঅ্যাকশনস কিভাবে ক্যালকুলেট করি মনে পড়ছে? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মনে পড়ছে? এনথালপি অফ রিঅ্যাকশনস আমরা কিভাবে ক্যালকুলেট করি, অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনস মাইনাস অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনস, অথবা এনথালপি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস এনথালপি অফ প্রোডাক্ট, মনে পড়ছে? কোথায় করেছিলাম? এবার শুন, এখন মন দিয়ে শুন, যদি যদি তোর রিঅ্যাকশনটা হয় এন্ডোথার্মিক, তাহলে আমি এবার এই ইকুয়েশনটার জন্য বলছি, যদি এন্ডোথার্মিক রিঅ্যাকশনস হয়, এন্ডোথার্মিক রিঅ্যাকশনসের জন্য ডেল এইচ কি হবে বলো, এন্ডোথার্মিক পজিটিভ, ঠিক আছে, ডেল এইচ তাহলে পজিটিভ, ক্লিয়ার। এন্ডোথার্মিক রিঅ্যাকশনস ডেল এইচ পজিটিভ। তাহলে টেম্পারেচার যদি তুই বাড়াস, এখন যদি তুই টেম্পারেচার বাড়াস তাহলে বল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কি হবে? আচ্ছা চল, আমি একটা কারণ করে দিচ্ছি, শোন শোন, সিনারিও তিনটে হতে পারে। এই যে ইকুয়েশনটা দেখছিস, ইকুয়েশনটা মনে আছে? এখন শোন, তিনটে কেস কি কি হতে পারে, ডেল্টা এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু এনথালপি অফ রিঅ্যাকশনস, এনথালপি অফ রিঅ্যাকশনস। এখন শোন, ডেল এইচ হতে পারে কি জিরো, যদিও এটা অ্যাকচুয়ালি তোর এক্সিস্ট করে না রিয়েলিটিতে। ডেল এইচ জিরো মানে দেখ এমন কোনো রিঅ্যাকশনস হয় না যার ডেল এইচ জিরো, দিস ইজ থিওরিটিক্যাল, দিস ইজ থিওরিটিক্যাল, এটা শুধু থিওরিতে এক্সিস্ট করে, ঠিক আছে। একটা হিয়ারিং আছে কিসে? আচ্ছা ঠিক আছে, তাহলে এমনিতেই আমাদের এক্সাম, ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স, পরে কথা বলছি। অনলাইনে করে দিই। হ্যাঁ ঠিক আছে, দেখছি আমি পরে কথা বলছি, মন দিয়ে শোন না। এবার শোন, আর কি হতে পারে, ডেল এইচ হতে পারে কি নেগেটিভ, নেগেটিভ হলে কি এক্সোথার্মিক, এক্সোথার্মিক, অথবা হতে পারে ডেল এইচ পজিটিভ মানে এন্ডোথার্মিক। এই রিঅ্যাকশনসগুলো তোর অবশ্যই তোর কি আছে, এক্সিস্টেন্স আছে রিয়েলিটিতে। এখন শোন, ডেল এইচ যদি জিরো হয়ে যায় তাহলে লগ এর ভ্যালুটা কি হতে হবে, 1 হতে হবে। লগ টার্মটা যেটা, এই লং টার্মটা যেটা, সেটা কি হতে হবে বল, কেননা লগ 1 এর ভ্যালু কত হয়, জিরো। তাহলে আমার লগ বেস 10, লগ বেস 10 K2 by K1 দিস মাস্ট বি ইকুয়ালস টু 1, তার মানে কি হতে হবে K2 ইকুয়ালস টু K1, বুঝা গেল? বুঝা গেছে? তাহলে কোনো রিঅ্যাকশনের যদি ডেল এইচ জিরো হয়, তুই টেম্পারেচার যতই বাড়া না কেন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টেরও কোনো এফেক্ট করবে না। আমরা আগে পড়েছিলাম কি, যদি টেম্পারেচার চেঞ্জ করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে এফেক্ট হতে পারে, বাট আমি আবারও বলছি এমন কোনো রিঅ্যাকশনস রিয়েলিটিতে এক্সিস্ট করে না যার ডেল এইচ জিরো, দিস ইজ টোটালি থিওরিটিক্যাল। তবু যদি জিজ্ঞেস করে যায় হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হাইপোথেটিক্যাল রিঅ্যাকশনস হ্যাভিং নো এফেক্ট অন চেঞ্জিং অফ টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জ করলে আবার কোনো এফেক্টই করবে না, তখন কি হবে?
তাহলে K1 ইকুয়ালস টু K2 এর ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ যাই কোনো কেন আমার T1 টেম্পারেচারে K1 ছিল, T2 টেম্পারেচারে K2 ছিল, তো এখানে আমার কোনো এফেক্ট পড়ছে না। ইজ ইট ক্লিয়ার? হিট এনার্জি কোনো চেঞ্জ হ্যাঁ, হিট এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না, বাট টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এবার আমাদের নেক্সট হচ্ছে আমাদের এক্সোথার্মিক। এক্সোথার্মিকের ক্ষেত্রে কি ডেল এইচ নেগেটিভ। তাহলে বল ডেল এইচ কি যদি এখানে দেখ এই ইকুয়েশনটা আবার দেখ, আবার আমরা বারবার ফিরে আসছি এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটাতে তোকে যদি ডেল এইচ কে নেগেটিভ হতে হয়, ডেল এইচ কে যদি নেগেটিভ করেছি নেগেটিভ করিস বল, তাহলে ডেল এইচ না ডেল এইচ কে যদি নেগেটিভ করে দিস তখন লগের টার্মটা টোটাল কি আসছে নেগেটিভ। কেন দেখ 1 বাই এইটা তো মানবি যে এটা তো মানবি যে টেম্পারেচার বাড়িয়েছিস মানে T2 গ্রেটার দেন T1, তার মানে 1 বাই T2 লেস দেন 1 বাই T1, এটা তো মানবি। তার মানে কি এই যে টার্মটা এর মধ্যে যে টার্মটা এটা সবসময় পজিটিভ, গোলের মধ্যে যে টার্মটা। ইজ ইট ক্লিয়ার অর নট? এবার মনে হচ্ছে এবার ডিগ্রি যদি নেগেটিভ হয় তাহলে তোকে লগ বেস চেন K2 বাই K1 এই টার্মটা কি আসছে আমার নেগেটিভ আসছে, লেস দেন 0 নেগেটিভ আসছে। তাহলে এটা নেগেটিভ তখনই আসবে যদি নিচেরটা বড় হয়ে যায়, ঠিক আছে, K1 গ্রেটার দেন, ঠিক আছে। তার মানে কি দেখ এবার মন দিয়ে শোন, এইটা যারা মাথায় সেট করে রেখে দিস যে সবসময় টেম্পারেচার বাড়াচ্ছি মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাড়বে, সেটা হয়ে গেল ভুল। কেন কি দেখ এখানে টেম্পারেচার বাড়িয়েছিস কিন্তু রিঅ্যাকশনস কেমন ছিল, দেখ টেম্পারেচার বাড়িয়েছিস রিঅ্যাকশনস কেমন ছিল এক্সোথার্মিক। সো এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে তুই কি দেখছিস না টেম্পারেচার যতই বাড়াস না কেন এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি দেখছিস টেম্পারেচার যতই বাড়াচ্ছিস তত ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমছে। তাহলে টেম্পারেচার ইনক্রিজড কে ইকুইলিব্রিয়াম ডিক্রিজড, কার জন্য এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য। ক্লিয়ার আর নট? এবার আরেকটা শোন, তাহলে এর ক্ষেত্রে তো বুঝে গেছিস পজিটিভ মানে কি লগ 10 K2 বাই K1 গ্রেটার দ্যান 0 মানে দিস ইজ ইকুয়ালস টু পজিটিভ। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে K2 ইজ গ্রেটার দ্যান K1। যদি টেম্পারেচার ইনক্রিজ তাহলে K ইকুইলিব্রিয়াম ইনক্রিজ, কার জন্য এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য। বুঝা গেল টেম্পারেচারের কি এফেক্ট, বোঝা গেল? তাহলে সব কিছু আমরা এক্সপ্লেন করলাম কাকে দিয়ে, ভ্যান টপস। ইজ ইট ক্লিয়ার অর নট? বল কেন লাগছে চ্যাপ্টারটা, ভালো না? অঙ্ক নাম্বার তো ধার ধার করে এরকম দেখ, এরকম লালা লালা অঙ্কই দিবে, নিটে এর থেকে টাফ কিছু দেবে না। বাট আমি প্রমিস করছি অ্যাজ ম্যাক্স অ্যাজ পসিবল সলভ করাবো, যেন কোনো কিছুই না আটকে। মোটামুটি বইটাকে আমরা 4-5 বার একবার দেখে নেবো, ঠিক আছে? চলো নেক্সট। এবার হচ্ছে গিয়ে তাহলে দেখ আমাদের লাচাটিলা প্রিন্সিপালে আমার দুটো দেখা হয়ে গেল, কনসেন্ট্রেশন দেখা হয়ে গেল, টেম্পারেচার দেখা হয়ে গেল। এবার কি দেখবো, প্রেসার। ব্যাস প্রেসার হয়ে গেলে আমার খেল খতম, পয়সা হয়ে যাবে। চলো নেক্সট আসছি। আচ্ছা বল বুঝা গেছে তো লাচাটিলা একদম ফিল হয়েছে জিনিসটা, পুরো ফিলিংস একদম পুরো একদম মানে KGF 2 এর মতো ব্যাপারটা। KGF 2 মুভি বিশাল চলছে তো এখন। দেখ নেক্সট হচ্ছে এফেক্ট অফ প্রেসার। এফেক্ট অফ প্রেসার আজকে কিন্তু ভালো প্রচুর স্পিডে পড়েছি, পড়েনি বল? হেভি স্পিডে পড়েছি কালকে, মানে উপরে বেরিয়ে যাচ্ছে নাকি? একটু বেশি স্পিড। আরে রেকর্ডিং থাকবে, রেকর্ডেড আছে তো, যেখানটা মনে হচ্ছে স্কিপ হয়ে গেছে দেখে নিবি, বা একটু ধর বোঝা গেল না মনে হচ্ছে দেখে নিবি। হ্যাঁ আমার পড়া হয়ে গেছে। হ্যাঁ এদের প্রথমবার তো একদম, ওই জন্য মানে ওদের ব্যাপারটা কি হয়ে যাচ্ছে জানিস, আগে মানে বুঝে যাচ্ছে, যখন বলছি বুঝে যাচ্ছে, কিন্তু 5 মিনিট আগে কি বলেছি সেগুলো ইউসি করে ফিল করছে। আরে 5 মিনিট আগে কি বললো এরকম একটা ব্যাপার হচ্ছে। সো লেটস রিভাইজ একবার। সো তোরা কেন 11-12টা ভালো করে পড়ছিস না? পড়াশোনা চলে গেছে। চল কন্ডিশন এফেক্ট অফ প্রেসার। নিজে পড়তে পারলে তো কাজ করতে যাচ্ছে। নিজে যদি ইনফ্যাক্ট এত ইউটিউব ভিডিও যদি করতিস না তখন ফোন ছিল নাকি বলো? করে দিও। কারণ না কারণ তো বাড়িতে ছিল, ফোন দিয়েছে বাড়িতে। বাড়িতে কারণ না কারণ তো ফোন ছিল। হ্যাঁ, ধরে দিত না, আবার ফোনে পড়া হয় নাই। কারণ লকডাউনের সাথে শেষ করে দিয়েছে। লকডাউন না হলে ফোন দিত না। ওকে চলো। আচ্ছা বেশ, এফেক্ট অফ প্রেসার। শোন দেখ ইকুইলিব্রিয়াম সোজা চ্যাপ্টার, তোদেরকে ইলেকট্রোকেমিস্ট্রি পড়ানোর পর ইকুইলিব্রিয়াম টাফ লাগার কথা না, ঠিক আছে? এবার টাফ চ্যাপ্টার একটা আছে থার্মোডাইনামিক্স, আবার সেখানে স্লো করো। ওকে
তাহলে দেখ আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাটম হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, থার্মোটা বাকি আছে। আচ্ছা, রিয়েল গ্যাস একটু টপিক বাকি বাকি আছে, আর এদিকে ইকুইলিব্রিয়াম তো ফিনিশ হতেই চললো। আচ্ছা, আর কি বাকি রয়েছে? রেডক্স অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি হয়ে গেছে, সারফেস কেমিস্ট্রি বাকি আছে, সলিড হয়ে গেছে, কাইনেটিক্স হয়ে গেছে, ইলেকট্রোকেমিস্ট্রি হয়ে গেছে, সলিউশন হয়ে গেছে, শুধু কি বাকি আছে? সারফেস কেমিস্ট্রি। ওদিকে সারফেস কেমিস্ট্রি আর এদিকে থার্মোডাইনামিক্স হলেই খেল খতম। আচ্ছা, এবারে যদি বলি ইনঅর্গানিকের কথা, ইনঅর্গানিকের শুধু পি ব্লক বাকি আছে, ইনঅর্গানিকের শুধু অনেক মেটালার্জি বাকি আছে, পি ব্লক বাকি আছে। এবারে অনেক পি ব্লকটা অ্যাকচুয়ালি আমি পড়াবো উইদিন পিরিয়ডিক টেবিল অ্যান্ড কেমিক্যাল কম্পাউন্ড, ব্যাস খেল খতম। ঠিক আছে, তারপরে কিছু রিঅ্যাকশনস থাকবে পি ব্লকের, ওই রিঅ্যাকশনস একটা একদিন পড়িয়ে দিলেই হলো। হলো, তাহলে আমাদের শুধু ওখানে বাকি আছে পি ব্লক। আমরা মেজর কেমিস্ট্রি মেজর চ্যাপ্টার মেজর আমরা মানে ফিনিশ করে দিলাম। এবার কি হবে? অর্গানিক তো হয়ে যাবে, অর্গানিক হার্ডলি 4-5টা ক্লাস লাগবে মেজর টপিকগুলো বার করতে, তারপরে বই পড়াবো। কারণ তোদের বেশি ডেপথে পড়িয়ে কোনো লাভ হচ্ছে না, তোদের যেটা লাভ হবে সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করি। ঠিক আছে, প্র্যাকটিস। নেক্সট চলো, এফেক্ট অফ প্রেশার। বললেন যে একটা রিঅ্যাকশনের হ্যাঁ, ওদের রিঅ্যাকশনস নেম রিঅ্যাকশনস নেব। অর্গানিকটা আমি বৃহস্পতিবার দিন প্রবলেম শুরু করবো। অনেক বৃহস্পতিবার কবে হচ্ছে? কালকে তো, কালকে, কাল রাত্রে অনলাইন, বৃহস্পতিবার কাল রাত্রে অনলাইন, রাত 9টা। ঠিক আছে, ওই একজন ক্লাস করে না, আমি নতুন অ্যাডমিট করেছি ক্লাস 12 ফিজিক্স। এনার্জি এনিওয়েজ চলো নেক্সট, এফেক্ট অফ প্রেশার। মনীষ দেখ, আমাদের রিঅ্যাক্ট্যান্ট থেকে কি বানছে? প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্টটা গ্যাসিয়াস, প্রোডাক্টও গ্যাসিয়াস। দেখ কটা জিনিস হতে পারে। ডেল এনজি জিনিসটা কি বুঝেছি না? ডেল এনজি, দেখ ডেল এনজির ওপর টোটাল বেস। ডেল এনজি মানে তো জানিস জিনিসটা কি? গ্যাসিয়াস প্রোডাক্ট এবং গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্টই নিব একমাত্র, অন্য কিছু নেব না। এবার শোন, যদি ডেল এনজি ইকালস টু 0 হয়, ডেল এনজি ইকালস টু, ডেল এনজি যদি 0 হয়ে যায়, মনে শোন, নো এফেক্ট, আরে আরে ডেল এনজি 0 তে আমি লিখি, ডেল এনজি যদি 0 হয় দেন নো এফেক্ট অফ ERESSQ, নো এফেক্ট অফ ক্লিয়ার। এবার শোন, ডেল এনজি কি হতে পারে? পজিটিভ। ডেল এনজি যদি পজিটিভ হয়, বল ডেল এনজি পজিটিভ মানে কন্ডিশন। আচ্ছা দাঁড়া আরেকবার দেখাচ্ছি, ডেল এনজি আরেকটা কি হতে পারে? পজিটিভ হয় তাহলে প্রোডাক্ট নেগেটিভ। বলছি শোন, ডেল এনজি পজিটিভ হতে পারে, ডেল এনজি নেগেটিভ হতে পারে। আচ্ছা ফার্স্ট কেস বোঝা গেছে, কেস 1 ডেল এনজি 0, ভেরি গুড। মানে জিনিসটা অনেকটা এরকম হচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, তাহলে এখানে ডেল এনজি কত বল? 0। কেন? 1 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 0 ভেরি গুড। আচ্ছা, ডেল এনজি পজিটিভ কখন হবে? মনে কর আমি যে কোনো একটা এক্সাম্পল, আরবিটারি এক্সাম্পল নিচ্ছি, রিঅ্যাক্ট্যান্ট থেকে হ্যাঁ বা 3p যা খুশি না, এর ক্ষেত্রে কি হবে বল? ডেল এনজি হ্যাঁ 1 অ্যান্ড দিস ইজ পজিটিভ। আচ্ছা এখানে একটা জিনিস যেটা মেনশন করা ম্যান্ডেটরি, দেখবি এগুলো গ্যাস আছে কিনা, সব সব গ্যাস হতে হবে না। এবার মানুষ ডেল এনজি তুই পজিটিভ দেখছিস, ঠিক আছে, এখন ডেল এনজি পজিটিভ। এবার তুই কি করেছিস মন্দিশন? ডেল এনজি পজিটিভ, তুই এখন কি করছিস মন্দিশন? প্রেসার বাড়িয়েছিস। কি করেছিস? প্রেসার বাড়িয়েছিস। ওকে, প্রেসার বাড়লে লেসার মোলের দিকে এবার বল প্রেসার যদি তুই বাড়াস কি হবে? লেসার মোল যদি থাকবে সেদিকে মন্দিশন টেম্পারেচার ফিক্সড, কন্টেনারের ভলিউম ফিক্সড আছে, যার মধ্যে ইকুইলিব্রিয়াম আমি অ্যাটেন্ড করাতে চাইছি, কন্টেনারের ভলিউম ফিক্সড, টেম্পারেচার ফিক্সড। তাহলে তাহলে পিভি দ্যাট ইজ ইকুয়ালস টু, প্রেসার বাড়াচ্ছিস তো, প্রেসার যদি তুই বাড়িয়ে দিস, দেখ অ্যাকচুয়ালি কেন বলতে না, পিভি ইকুয়ালস টু এনআরটি করলে পি প্রপোর্শনাল টু ভলিউম ভি ফিক্সড ফিক্সড। এখানে অ্যাকচুয়ালি যেটা, এর ক্ষেত্রে তুই যদি প্রেসার বাড়াস, তার ক্ষেত্রে এফেক্ট অফ প্রেসার, ও কি চাইবে বলতো? প্রেসার তুই বাড়িয়ে দিচ্ছিস, প্রেসার বাড়িয়ে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখ প্রেসার বাড়িয়ে দিয়েছিস না, দেখ ভলিউম ফিক্সড টেম্পারেচার ফিক্সড, প্রেসার বাড়িয়ে দিয়েছিস, প্রেসার বাড়িয়ে দিয়েছিস মানে তুই কি কি করেছিস না, নাম্বার অফ মোলস বাড়িয়ে দিয়েছিস।
কেন না প্রি প্রপোর্শনাল টু এন, কখন ভি কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট, প্রেসার বাড়াচ্ছিস মানে কি আলটিমেটলি নাম্বার অফ মোলস। এবার শোন, এবার তাই যদি হয় রিঅ্যাকশনস ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার জন্য কোন দিকে যেতে চাইবে, যেদিকে গেলে নাম্বার অফ মোলস কমবে, যেদিকে গেলে নাম্বার অফ মোলস কমবে। তাহলে বল এই উপরের রিঅ্যাকশনটাতে কোন দিকে গেলে নাম্বার অফ মোলস কমবে, তাহলে ই ইনক্রিজ করলে রিঅ্যাকশনস ব্যাকওয়ার্ড যাবে। কেন না রিঅ্যাকশনস যাবে লেস নাম্বার অফ মোলস এর দিকে, লেস নাম্বার অফ মোলস। এবার শোন না কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখতে হবে ডেল এনজি যখন পজিটিভ। এবার যদি তুই প্রেসার কমাস, প্রেসার কমিয়ে দিয়েছিস, এবার ওকে রিঅ্যাকশনস কি চাইবে, আমি প্রেসার বাড়াবো, কি করলে রিঅ্যাকশন প্রেসার বাড়বে, আমি যদি নাম্বার অফ মোলস বাড়াই। তাহলে এখন দেখো এখন যাবে কোন দিকে, ফরওয়ার্ড টুয়ার্ডস মোর নাম্বার অফ মোলস। ক্লিয়ার or not? Clear or not? Okay, next that. এবার ডেল যদি নেগেটিভ মানে রিঅ্যাকশনসটা সামথিং এরকম 2r থেকে মনে কর p বানছে, তাহলে এটাও গ্যাস এটাও গ্যাস, এর জন্য ডেল এনজি কত হবে, ডেল এনজি দ্যাট ইজ 1 - 2 দ্যাট ইজ ইকুয়ালস টু -1। তাহলে এবার ডেল এনজি এখন কি হচ্ছে নেগেটিভ, ডেল এনজি এখন নেগেটিভ। এখন মন দিয়ে শোন, এখন আবার সেম জিনিস, যদি তুই প্রেসার বাড়াস, এখন তুই প্রেসার বাড়াচ্ছিস, প্রেসার বাড়িয়েছিস মানে রিঅ্যাকশনস কোন দিকে প্রসেস করতে যাবে, যেদিকে মোল কম আছে, মোল কোন দিকে কম আছে ফরওয়ার্ড। তাহলে ডেল এনজি নেগেটিভ যখন, এর ক্ষেত্রে প্রেসার বাড়ালে রিঅ্যাকশনস কোন দিকে যাবে ফরওয়ার্ড। মানে কি লেস, হ্যাঁ যখনই প্রেসার বাড়াবি লেসার মোলে দিবে, লেস, হ্যাঁ লেস মোল যেদিকে সেদিকে যাবে। কেন না ও কি করতে চায়, ও ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করতে চায়। তুই প্রেসার বাড়িয়েছিস মানে মোল বাড়িয়ে দিয়েছিস, মোল বাড়িয়েছিস মানে ও মোল কমাতে চায়, মোল কমাতে গেলে ও কোন দিকে যেতে হবে, যদি প্রেসার কমাস তখন ব্যাক মানে মোর। ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার? বুঝছো ক্লিয়ার তো? চলো, এবার কয়েকটা পয়েন্ট দেখে নেবো অ্যাবাউট ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, है ना? মন দিয়ে শোনো, নোট করে নিব। এবার মন দিয়ে শোনো, নোট করে নিব। দেখ সলিড পয়েন্ট 1, একটা সলিড এরকম হতে পারে যাদের ভলিউমটা কমে যায় মেল্টিং এর সাথে সাথে। একটা সলিড এমন হতে পারে যে সলিড যখন তুই ওকে মেল্ট করছিস ওর ভলিউম কি হবে, কমে যায়। যেমন আইস, আইসকে যখন মেল্ট করবি কি হবে, আইসের ভলিউম কমে যাবে। আচ্ছা, আর তার সাথে সাথে কি ডায়মন্ড, আর তার সাথে সাথে কি কার্বোরান্ডাম, ওকে, আর ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ওকে, কোয়ার্চ, সিলিকন অক্সাইড, হ্যাঁ কোয়ার্চ, ওকে। দেখ এরা এমন টাইপের সলিড যাদের কি মেল্ট করলে কি হবে, এদের ভলিউম কমবে, ঠিক আছে। এখন এদের ক্ষেত্রে কি দেখ, যখন এরা সলিড স্টেটে আছে ওদের কি ভলিউম বেশি আছে, এবং এরা যখন মেল্ট করছিস, যখন লিকুইড স্টেটে যাচ্ছে এদের তখন ভলিউম কম থাকছে। এবার শোন, এখন আমাকে তোরা বলবি এই রিঅ্যাকশানে যদি তুই প্রেসার বাড়াস, এই রিঅ্যাকশানে যদি তুই প্রেসার বাড়াস, কোন রিঅ্যাকশানে, এই রিঅ্যাকশানে, তাহলে বল রিঅ্যাকশন কোন দিকে প্রসিড করবে। সেমই তো থাকবে, মানে প্রেসার তো কোনো চেঞ্জ হয় না, কারণ আমরা যদি প্রেসার বাড়াই ভলিউমটা তো ডিক্রিজ করছে, তখন প্রেসার বাড়াতে গেলে তো এটা কিন্তু ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। হ্যাঁ। এক্ষেত্রে দেখ সলিডের ভলিউম যখন মেল্টিং হচ্ছে কমে যাচ্ছে, প্রেসার যখন বাড়াচ্ছিস, তখন প্রেসার যদি তুই বাড়িয়ে দিস ওর কি করতে চাই বল, প্রেসার যদি বাড়াই ভলিউম কমালে না প্রেসারটা বাড়বে ফিজিক্যালি। দেখ এখানে জিনিসটা হচ্ছে যেটা, এখানে যদি প্রেসার বাড়াস
পি বাড়াচ্ছিস মানে ভলিউম কমছে। ভলিউম কমছে কোন দিকে লিকুইডে। তাহলে এই সমস্ত জিনিসে তুই প্রেসার দিলে সিম্পলি একটা কনসেপ্ট নর্মালি ভেবে দেখ, আইসকে হাতে করে চিপে দিই সঙ্গে সঙ্গে জল দিতে পারবে, তাহলে এদের কি সো প্রেসার ইনক্রিজ করলে বলো রিঅ্যাকশনস কোন দিকে যাবে, মেল্টিংটাকে ফেভার করবে, মেল্টিংটাকে ফেভার, রিঅ্যাকশনস মেল্টিংটাকে ফেভার করছে, ঠিক আছে। সেম আগে যেটা আমরা হ্যাঁ তার মানে যখনই তুই প্রেসার বাড়িয়ে দিবি এদের মেল্টিং পয়েন্ট নর্মালি যেটা হতো তার থেকে কমে যাবে, আরো তাড়াতাড়ি তাহলে প্রেসার বাড়িয়ে দিলে মেল্টিং পয়েন্ট এদের কমে যাবে, ঠিক আছে। এটা গেল একটা টাইপের সলিডের ক্ষেত্রে। আরেকটা টাইপের সলিড আছে শোন কন্ডিশন, সেকেন্ড টাইপের সলিড অবভিয়াসলি এদের কি এদের ভলিউম ইনক্রিজ করে, ভলিউম আচ্ছা এটা এমন একটা সলিড যে সলিডের ভলিউম ইনক্রিজ করে মেল্ট করবে, মেল্টিংয়ে হ্যাঁ মেল্টিংয়ে এদের কি হয় সলিড, এদের মেল্টিংয়ে কি হয় না ভলিউম বেড়ে যায়। ইনক্রিজ করে। যেমন এখানে তুই আয়রন নে, কপার নে, এজি নে, ইউ নে, ঠিক আছে এটসেট্রা হবে। আচ্ছা এদের ক্ষেত্রে কি দেখ, এদের ক্ষেত্রে সলিড যখন তার কি সলিডের ভলিউম কম, বাট সলিড যখন মেল্ট হয়ে লিকুইড বানাচ্ছি ওর ভলিউম বেশি, তাই না। তাহলে হ্যাঁ ভেরি গুড। তাহলে এখন যদি তুই প্রেসার বাড়াস এ যেদিকে ডেন্সিটি হয় সেদিকে যাবে, যেদিকে ডেন্সিটি হয় সেদিকে যাবে। তাহলে এক্ষেত্রে দেখ তাহলে এদের যদি প্রেসার বাড়াস তাহলে এদের মেল্টিং পয়েন্ট উল্টো হবে, বেড়ে যাবে, ঠিক না। মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে মানে প্রেসার বাড়ানোর সাথে সাথে মেল্ট করাটা টাফ হয়ে যাবে, প্রেসার কমালে মেল্টিং ফেভার হবে, প্রেসার কমালে মেল্টিং ফেভার হবে, বুঝে গেছে। ক্লিয়ার, বল বোঝা গেছে কি না, ক্লিয়ার তো। নেক্সট দেখ এবার একটা লাস্ট টপিক, দুর্দান্ত টপিক যেটা সেটা হচ্ছে আমাদের এফেক্ট অফ ইনার্ট গ্যাস অ্যাডিশন, এফেক্ট অফ ইনার্ট গ্যাস অ্যাডিশন মানে তুই বাইরে থেকে ইনার্ট গ্যাস অ্যাড করছিস ইকুইলিব্রিয়াম সিস্টেম, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার, শোন কেমিক্যাল রিঅ্যাকশনস দুটো হতে পারে আমাদের ইকুইলিব্রিয়ামে, মন দিয়ে শুনবি। একটা হতে পারে আমাদের ডেল এন জি নট ইকুয়ালস টু জিরো, আরেকটা কি হতে পারে ডেল এন জি ইকুয়ালস টু জিরো। এখন ডেল এন জি ইকুয়ালস টু জিরো মানে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট ইকুয়ালস টু মোলস অফ রিঅ্যাক্টর, এদের মোলস কি সেম। এখন মোলস অফ প্রোডাক্ট আর মোলস অফ রিঅ্যাক্টর যদি সেম হয়, মোলস অফ প্রোডাক্ট আর মোলস অফ রিঅ্যাক্টর সেম, তার মানে ঘটনা যেটা কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন জি। দেখ ডেল এন জি কত জিরো, তাহলে কি কেপি সমান কত, বা আমি যদি এভাবে তাদের একটু এক্সপ্রেস করে দেখাই কেপি ইকুয়ালস টু কেসি। আচ্ছা শোন মন দিয়ে শোন, এইটা এবার আমি একটু কি ফরম্যাটে লিখছি শোন, কি এই যে প্রুফ করে দেখাচ্ছি যে এখানে কিছু এফেক্ট করছে না। মনে কর N1 মোল A N2 মোল বি বানাচ্ছে, বোঝা গেছে। এর জন্য তুই কেসি কিভাবে লিখবি, বি টু দি পাওয়ার ইনটু এ টু দি পাওয়ার N1, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আবার এই যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশন মানে আমরা কি জানি মোল পার লিটার, কনসেন্ট্রেশন মানে মোল পার লিটার, ঠিক কি না, কনসেন্ট্রেশন মানে মোল পার লিটার, ঠিক কি না বল। তাহলে দেখ তাহলে এই কনসেন্ট্রেশন অফ বি এই জিনিসটাকে আমি নিচে লিখছি দেখ, কেসি দ্যাট ইজ ইকুয়ালস টু মোলস অফ বি, দাঁড়া কেসি দ্যাট ইজ ইকুয়ালস টু এখানে লিখছি কেসি দ্যাট ইজ ইকুয়ালস টু concentration of B to the power n2 divided by A to the power n1। এখন মডিউলেশন, এখন আবার B এর কনসেন্ট্রেশন মানে মোল অফ B মানে NB বাই ভলিউম অফ মানে কন্টেনার টু দি পাওয়ার n2 হবে।
ডিভাইডেড বাই মোল অফ এ ডিভাইডেড বাই ভলিউম অফ এ টু দি পাওয়ার এন ওয়ান। এখন শোন, দ্যাট ইজ ইকালস টু যেটা আসবে এন বি টু দি পাওয়ার এন টু, ওকে, এন বি টু দি পাওয়ার এন টু ডিভাইডেড বাই এন এ টু দি পাওয়ার এন ওয়ান আসবে কিনা? আর নিচে যেটা আসবে ভলিউমে ওয়ান বাই ভি এন টু মাইনাস এন ওয়ান আসবে কিনা? আসবে কিনা? এবার শোন, দিস ইজ ইকালস টু এন বি টু দি পাওয়ার এন টু বাই এন এ টু দি পাওয়ার এন ওয়ান ডট ওয়ান বাই ভি ডেল এন জি এন বলতে পারি। কেন না, এই যে রিয়েকশনটার ক্ষেত্রে ডেল এন জি কত, এটাও গ্যাসিয়াস, বারবার নিশ্চয়ই বলতে হবে না, ইন্টু মাইনাস এন ওয়ান, ঠিক না? তাহলে দেখ, এখন যদি এখান থেকে তুই রিয়েকশনটা দেখ, এখন যদি ডেল এন জি কত হয় জিরো, তখন ডেল এন জি যদি জিরো হয়ে যায় এই টার্মটা কত যাবে ওয়ান, তাই তো? তাহলে কোনো এফেক্ট করলো কি? কোনো এফেক্ট করলো? হ্যাঁ, এবার এবার মন দিস, যদি ডেল এন জি জিরো হয়ে যায় তুই বাইরের থেকে যত খুশি ইনার্ট গ্যাস যোগ কর না, বাইরের থেকে যত খুশি ইনার্ট গ্যাস যোগ কর, কোনো এফেক্ট করবে না। কেন? ইনার্ট গ্যাস যোগ করলে কি চেঞ্জ হবে? ভলিউম চেঞ্জ হবে। হ্যাঁ, ইনার্ট গ্যাস যোগ করলে দেখ, ইনার্ট গ্যাস যখন তুই বাইরে থেকে যোগ করবি তখন কি আগের থেকে যে গ্যাসগুলো আছে তাদের ভলিউম প্লাস ইনার্ট গ্যাসের ভলিউম, তাহলে ইনার্ট গ্যাস চেঞ্জ, ইনার্ট গ্যাস অ্যাড করলে কি চেঞ্জ হবে? সিস্টেমে ভলিউম চেঞ্জ হবে। কিন্তু আমরা দেখছি এই এই রিঅ্যাকশন, এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমার যেটা আমি প্রুভ করলাম সেটা হচ্ছে ভলিউমের ওপর ডিপেন্ডই করছে না। তাহলে যত খুশি ইনার্ট গ্যাস যোগ করে দেয় না, কিছু এফেক্টই করবে না, আর ইনার্ট গ্যাস তো কারোর সঙ্গে রিঅ্যাকশন করবে না। তাহলে যদি ডেল এন জি জিরো হয়, মানে মোল অফ রিঅ্যাক্টেড ইকুয়ালস টু মোল অফ প্রোডাক্ট হয়, তখন কি হবে? তখন কেপি ইকুয়ালস টু কেসি। ভেরি গুড। অ্যান্ড নাও নো effect of inert gas, মানে আমার ইনার্ট গ্যাস মিক্সিং আমি যেখানে লিখছি এফেক্ট অফ ইনার্ট গ্যাস অ্যাডিশন, ইনার্ট গ্যাস অ্যাডিশন করলে অ্যাকচুয়ালি কি বাড়বে? ভলিউম। বুঝা গেল? নো এফেক্ট অফ ইনার্ট গ্যাস, ক্লিয়ার অর নট? ক্লিয়ার অর নট? এবার মন দিস, তাহলে একটা কেস গেল, এটা এটা একটা কেস গেল। সো লাস্ট আমাদের কি কেস? যদি আমাদের ডেল এন জি, এর আবার দুটো প্রবাবিলিটি, আইদার তো ডেল এন জি হতে পারে গ্রেটার দেন জিরো অর ডেল এন জি হতে পারে লেস দেন জিরো, সিম্পল। আচ্ছা, এবার মন দিস, কি দিয়ে শুনবি? মন দিস। শোন, এই যে এখানে ইকুয়েশনটা এসেছে এতটা, এই ইকুয়েশনটা আমার তাহলে কি আসছে না, সরি, এটা কে পি ইকুয়ালস টু কেসি আর টি যদি, হ্যাঁ এখান থেকে আমি কেসি লিখেছি, ঠিক আছে, কেসি 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 এরকম করে এটা করলাম তো, তাহলে কেপি ইকুয়ালস টু কেসি এর ক্ষেত্রে আসছিল। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার শোন, আমি একটা ইকুয়েশন দেখলাম কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন জি, ঠিক না? ঠিক না? এবার শোন, একটু আগে তো আমি ওই কেসি কে রিপ্লেস করলে আমি এটা পাবো এন বি টু দি পাওয়ার এন টু ডিভাইডেড বাই এন এ টু দি পাওয়ার এন ওয়ান। আচ্ছা, আর কি পাচ্ছি দেখ, ওয়ান বাই ভ্যালু। ভেরি গুড। এবার শোন, একটা জিনিস দেখ, একটা কাজ কর, এই যে আর টি মাল্টিপ্লাইড আছে না, মানে এই যে তুই ডেল্টা ভি মাল্টিপ্লাইড উইথ ওয়ান বাই এন ওয়ান মাইনাস ওয়ান বাই ভি টু দি পাওয়ার এন টু মাইনাস এন ওয়ান আসছিল, ওটাকে কি আমরা এটা লিখতে পারবো যে পি টোটাল বাই এন টোটাল টু দি পাওয়ার ডেল এন জি। নাকি পারি না? আচ্ছা দেখ দেখ, শোন শোন শোন, না বাবা না, দেখ দেখ দেখ, আচ্ছা আমার দিকে দেখ, এতটা তো হয়েছে। আচ্ছা আর টি, আচ্ছা এন টু বাই এন ওয়ান। আচ্ছা শোন, মন দিয়ে শোন, এবারে আমরা এখান থেকে যেটা পাচ্ছিলাম দিস ইন্টু ওয়ান বাই ভি ডেল এন জি পাচ্ছিলাম তো, এটা এটা কার ভ্যালু বেরাবলে? এটা কেসির ভ্যালু। দেখ এটা কেসি, কার ভ্যালু বার করে রেখেছিলাম? কেসির ভ্যালু। এটা কেসির ভ্যালু কত? এটা ক্লিয়ার? কেসির ভ্যালুটা বসালাম। আচ্ছা তাহলে বাকিটা আর টি টু দি পাওয়ার ডেল এন জি হয়েছে। এবার মন দিয়ে শোন,
এবারে কেপি ইকুয়ালস টু এনবি বাই এনএ, আচ্ছা সরি বলতে দিতে হবে না, এনবি ইন্টু এনএ টু দি পাওয়ার এন ওয়ান ইন্টু আর টি বাই ভি হোল টু দি পাওয়ার ডেল এনজি বলা যায়। এবার এবার পরিষ্কার হলো জিনিসটা, আমি একবার স্কিপ করে গেছিলাম তো জিনিসটা, এবার দেখ আর টি বাই ভি ডেল এনজি বলা যায়। তাহলে এটা যদি বলা গিয়ে থাকে তাহলে এখন শোন, দ্যাট ইজ ইকুয়ালস টু, এবারে কি আসবে বল, কেপি দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি আবার তো এই জানি পিভি ইকুয়ালস টু এন আর টি, এটা কার প্রেস, টোটাল প্রেসার ইকুয়ালস টু কি, টোটাল মোল কন্টেনার টোটাল ভলিউম ইনটু টেম্পারেচার। এবার মধ্যে শোন, এখান থেকে আমি পি টোটাল বাই এন টোটাল ইকুয়ালস টু আর টি বাই ভি বলতে পারি কিনা, পাক্কা? এবার মধ্যে শোন, তাই যদি বলতে পারিস তাহলে কেপি ইকুয়ালস টু আমি এখানে লিখবো এনবি বাই এন এ টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন ওয়ান, এখানে কি লিখবো, এখানে কি লিখবো, এখানে কি লিখবো, পি টোটাল বাই এন টোটাল টু দি পাওয়ার ডেল এ হয়েছে। তাহলে এইটা আমার আবার একটা নতুন কেস, এখান থেকে আমি ডিরাইভ করে আনলাম, ঠিক না? আরেকটা কি ছিল, কেসি, এখান থেকে আমরা কেসি বার করেছিলাম। দেখ এসব ডেরিভেশন তোকে জিজ্ঞেস করবে না, ঠিক আছে? যদি পুরো চ্যাপ্টার এরকম ডেরিভেশন করে পড়াতাম তাহলে তোর ইকুইলিব্রিয়াম শেষ করতে লাগতো তো 7 থেকে 8 দিন, যেমন ইলেকট্রোকেমিস্ট্রি পড়েছিলাম, হয়েছে? এবারে মন্দিশন, এবারে মন্দিশন দেখ, যদি যদি কি হয়, হ্যাঁ এবার মন্দিশন, যদি যদি ডেল এন জি গ্রেটার দেন জিরো হয়, ডেল এন জি গ্রেটার দেন জিরো, ডেল এন জি গ্রেটার দেন জিরো, ঠিক আছে? এবার শোন, তাহলে আমরা কোন কোন কেসের আন্ডারে পড়ছি, এটা এই কেসের আন্ডারে। এবার আসছি ডেল এন জি গ্রেটার দেন জিরোতে কি হচ্ছে, ডেল এন জি গ্রেটার দেন জিরো এর আবার দুটো কেস হবে, একটা হবে কনস্ট্যান্ট প্রেসারে, একটা হবে যখন প্রেসার কনস্ট্যান্ট, আরেকটা হবে কখন ভলিউম কনস্ট্যান্ট, বোঝা গেছে? সিমিলারলি এরও দুটো কেস হবে, একটা কি পি কনস্ট্যান্ট, আরেকটা ভি কনস্ট্যান্ট, বোঝা গেছে? তাহলে দেখ আবারও আমি ক্লাসিফিকেশনটা ওপর থেকে শুনি, আমরা পড়ছি এফেক্ট অফ ইনার্ট গ্যাস অ্যাডিশনস। ইনার গ্যাস অ্যাডিশনস করতে পারি আমরা দুটো ভাবে, দুটো জিনিস হয়, একটা কি, যদি আমার রিঅ্যাকশনের ডেল এনজি জিরো হয়, যদি আমার রিঅ্যাকশনের ডেল এনজি জিরো হয় তাহলে আমার যত খুশি ইনার গ্যাস অ্যাড করি না কেন রেজাল্ট কি হবে, নো এফেক্ট অফ ইনার গ্যাস মিক্সিং। এবার যদি ডেল এনজি নট ইকুয়ালস টু জিরো হয় তখন কি কি প্রবাবিলিটি আছে, দুটো, একটা কি ডেল এনজি গ্রেটার দেন জিরো আর ডেল এনজি লেস দেন জিরো। ডেল এনজি গ্রেটার দেন জিরো দুটো কেস আসবে, একটা পি কনস্ট্যান্ট আর একটা ভি কনস্ট্যান্ট। ডেল এনজি লেস দেন জিরো দুটো আসবে, একটা পি কনস্ট্যান্ট একটা ভি কনস্ট্যান্ট। বই পড়ে বুঝতে গেলে না তোদের অবস্থা কাহিল হয়ে যেত, ঠিক আছে? সো যেমনি যেমনি বলছি তেমনি তেমনি শুনি। দেখ মন্দিশন পি কনস্ট্যান্ট ভি কনস্ট্যান্ট, এবার মন্দিশন আমরা এখান থেকে একটা আরেকটা প্রুফ করবো, বলে কেন প্রুফটা করেছি মন্দিশন, যদি ডেল এনজি গ্রেটার দেন জিরো হয়, এবার দেখ এই যে ডেল এনজি এখানে দেখতে পাচ্ছিস, ডেল এনজি যদি গ্রেটার দেন জিরো হয়, যদি তুই প্রেসার কনস্ট্যান্ট রাখিস, কি কনস্ট্যান্ট রাখছিস, প্রেসার, তাহলে কি কোনটা বাবা, না আর.টি বাই ভি ইকুয়ালস টু, নাকি ভুল লিখেছিস, পিটি বাই এই যে এইখান থেকেও দেখতে পারিস এই রিঅ্যাকশনটা আসছে কোথা থেকে, এখান থেকে, এইটারই আমরা এটাকে এক্সপ্লেন করবো। শোন, কোনটাকে এখন কনস্ট্যান্ট করছি আমরা, প্রেসারকে কনস্ট্যান্ট করছি, তাহলে প্রেসারকে কনস্ট্যান্ট মানে প্রেসারকে আমরা ইকুয়েশনের মধ্যে নেব, প্রেসার কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবল থেকে। এবার মনে শোন, যদি তুই প্রেসার কনস্ট্যান্ট করিস এক আগে শোন, প্রেসার কনস্ট্যান্ট তাই তো, এবার বল রিঅ্যাকশনটা কোন দিকে যাওয়া উচিত, প্রেসার যদি কনস্ট্যান্ট ডেল এনজি জিরো, রিঅ্যাকশনটা কোন দিকে যাওয়া উচিত? আরে প্রেসার কনস্ট্যান্ট মানে তুই কাকে ভ্যারিয়েবল করছিস, আচ্ছা শোন, প্রেসার কনস্ট্যান্ট মানে তুই ভ্যারিয়েবলকে, শোন মন্দিশন, ইনার্ট গ্যাস অ্যাড করছিস, ইনার্ট গ্যাস অ্যাড করছিস মানে কে বাড়ছে, ভলিউম বাড়ছে। এবার প্রেসার কি, প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম কি হচ্ছে, বাড়ছে, প্রেসার কনস্ট্যান্ট ভলিউম বাড়ছে। এবার বল রিঅ্যাকশনস কোন দিকে প্রসিড করবে, সবই কনস্ট্যান্ট, রিঅ্যাকশনস কোন দিকে প্রসিড করবে,
del ng গ্রেটার দেন 0 মানে n প্রোডাক্ট মানে প্রোডাক্টের যেটা মোল এটা গ্রেটার কার থেকে রিঅ্যাক্ট্যান্টের থেকে প্রোডাক্টের দিকে মোল বেশি আর ঘটনা কি হচ্ছে না তুই ইনার গ্যাস অ্যাড করছিস রিঅ্যাকশন কোন দিকে প্রসেস করবে ফরওয়ার্ড ডিরেকশন ক্লিয়ার না প্রোডাক্টের দিকে তাহলে রিঅ্যাকশন কোন দিকে প্রসেস করবে ফরওয়ার্ড ডিরেকশন তাহলে এট কনস্ট্যান্ট প্রেসার যখন কনস্ট্যান্ট তখন আবার রিঅ্যাকশন কোন দিকে প্রসিড করছে ইনার গ্যাস অ্যাডিশনে ইনার গ্যাস অ্যাড করলে ফরওয়ার্ডে রিঅ্যাকশন যাবে ইনার গ্যাস অ্যাড করলে ফরওয়ার্ডে রিঅ্যাকশন যাবে ক্লিয়ার নট কোন at constant pressure equilibrium shifts towards the larger mole side মানে যেদিকে মোল obviously বেশি আছে সেটাই তো দেখ এখানে del ng গ্রেটার দেন 0 মানে কি n প্রোডাক্ট মাইনাস n রিঅ্যাক্ট্যান্ট পজিটিভ তার মানে আমার এখানে প্রোডাক্ট বেশি আছে রিঅ্যাক্ট্যান্টের থেকে তাই তো এবার কন্ডিশন তাই এই পি কনস্ট্যান্ট রেখে যদি আমি ইনার গ্যাস অ্যাড করি তখন আমার রিঅ্যাকশন কোন দিকে প্রসিড করবে লার্জার মোল যেদিকে সেদিকে এবার শোন যদি তুই ভি কনস্ট্যান্ট রাখিস কোনো ইফেক্টই নেই ভেরি গুড যদি তুই ভি কনস্ট্যান্ট রাখিস ভলিউম যদি কনস্ট্যান্ট রাখিস বুঝা গেল এবার শোন যদি del ng লেস দ্যান 0 তাহলে যদি আমরা ইনার গ্যাস অ্যাড করি তাহলে তো ওটাকে আমরা কমাতেই হবে জিনিসটাকে ভলিউম আমরা একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভলিউম ফিক্সড তাহলে আমাকে তো জিনিসটা এখান থেকে- রিঅ্যাকশন আর প্রোডাক্টটা বের করে নিতে বা হবে এখান থেকে তুই দেখ এই ইকুয়েশনটাতে যদি তুই ভলিউমটা ফিক্স আগে করে তো দিস বললেন ইকুয়েশনটা যদি ভলিউমটা ফিক্স করে দিস দেখ তাহলে RT কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মোল কনস্ট্যান্ট সব কনস্ট্যান্ট পুরো সব কনস্ট্যান্ট কোনো চেঞ্জই হবে আচ্ছা এবারে আরো তোদের ভালো করে এক্সপ্লেন দিচ্ছি এই রিঅ্যাকশনটাতে যদি তুই প্রেসার পিটি কনস্ট্যান্ট করে দিস দিচ্ছিস তাই তো এবার বাইরে থেকে ইনার গ্যাস অ্যাড করলে নাম্বার অফ মোলস কি হবে বাড়বে নাম্বার অফ মোলস বাড়ছে নিচেরটা এনটি বাড়ছে তাহলে টোটাল আমার ওভারঅল কেপির ভ্যালু কি হবে কমবে কেপির ভ্যালু আচ্ছা কেপির ভ্যালু কমছে কেপির ভ্যালু কি হচ্ছে কমছে এবার কেপি অ্যাটেন্ড করতে হলে আমি কোন দিকে যাব কেপির ভ্যালু কমছে মানে কেপি এখানে আগে কেপি অ্যাটেন্ড করতে হলে আমি কোন দিকে যাব সামনের দিকে রিঅ্যাকশন কোন দিকে প্রসিড করবে এবার এর উপরে রিঅ্যাকশন করে এবার ফিল হলো জিনিসটা এবার উপরে রিঅ্যাকশন এখানে যদি ভলিউম ভি কে দি কনস্ট্যান্ট করে দিস আরটি তো কনস্ট্যান্ট তাহলে ভলিউম ভি কনস্ট্যান্ট হয়ে গেলে পুরো খেল কনস্ট্যান্ট হয়ে গেল গল্পই নেই তাহলে ভলিউম ভি কনস্ট্যান্ট করতে ইনার গ্যাস অ্যাড করলে কোনো এফেক্ট পাবি না ক্লিয়ার আচ্ছা এবার প্রেসার কনস্ট্যান্ট তখন আমরা এক্ষেত্রে কি দেখ এন প্রোডাক্ট কম রিঅ্যাক্ট্যান্ট বেশি এরপরে যদি প্রেসার কনস্ট্যান্ট প্রেসারে তুই অ্যাড করিস আবার ওই একই কেস দেখ যদি ভলিউম কনস্ট্যান্ট ভলিউমে অ্যাড করিস কোনো এফেক্ট হবে কি না তাহলে মাথায় রেখে দাও ঢুকিয়ে যে ভলিউম কনস্ট্যান্ট অন অ্যাডিশন অফ inert gas no effect on addition of inert gas no effect এবার কনস্ট্যান্ট প্রেসার হলে কি হয় দেখ এবার মন দিয়ে শোন আগেরটা উল্টো আগেরটা উল্টো দেখ এখানে del ng কি del ng এখানে খেলটা ঘুরে দিচ্ছে কি del ng এখানে একের থেকে ছোট এবার তুই কি করেছিস প্রেসার কনস্ট্যান্ট করে দিয়েছিস ইনার্ট গ্যাস অ্যাড করেছিস ভেরি গুড এন টোটাল মানে কি ওখানে ইনার্ট গ্যাসের মোল অ্যাড হচ্ছে ওই জন্য এন টোটাল নিচ্ছি ইনার্ট গ্যাস যখন তুই অ্যাড করছিস তখন পিটি বাই হ্যাঁ কেন del ng কি আছে del ng নেগেটিভ আছে তাহলে ইনভার্স কর তাহলে জিনিসটা কি বাড়ছে মাল্টিপ্লাই হ্যাঁ তাহলে তখন কেপির ভ্যালু কি হবে বাড়বে কেপি বেড়ে গেছে মানে এখানে কেপি হওয়া উচিত ছিল এখানে কোসেন্ট এখানে চলে গেছে রিঅ্যাকশন কোন দিকে আসবে আমি ওই ছবিটা বলে দিয়েছি না খুব কাজে দেখবি মাঝখানে কেপি এইদিকে তাহলে রিঅ্যাকশন কোন দিকে যাবে এখানে বুঝে গেছে তাহলে এখন কোন দিকে হলো রিঅ্যাকশন আমার বুঝে গেছে এবার এগুলো এক্সপ্লেন করার জন্য এই রিঅ্যাকশনের উপস্থাপনা করেছিলাম ঠিক আছে সো দিস ইজ অল অ্যাবাউট ইওর ক্যাটালিস্ট এতে পড়েছি তো কেমিক্যাল কাইনেটিক্সের কথা তো বারবার বলেছি ক্যাটালিস্টের ইকুইলিব্রিয়ামের উপর কোনো এফেক্ট নেই শুধু রেটের উপর এফেক্ট করে ক্যাটালিস্ট কি করে অ্যাক্টিভেশন এনার্জি কম করে দেয় ক্যাটালিস্ট যেমন ভাবে ফরওয়ার্ড রেটকে এফেক্ট করবে সিমিলার ভাবে ব্যাকওয়ার্ড রেটকে এফেক্ট করবে রেট কনস্ট্যান্টের উপরে যা এফেক্ট করবে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে তাই করবে শুধু ক্যাটালিস্ট কি করবে অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেয় এই রিঅ্যাকশনটাকে তাড়াতাড়ি অ্যাচিভ করতে ব্যাস বলেছিলাম হ্যাঁ বলেছিলাম বলছি রাত্র দেখুন
সো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দুটো ক্লাসে। এবার আমরা কি করব, নিউমেরিক্যালস এখন করবি। আচ্ছা ওয়েদারটা কুল আছে না? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা তাহলে হচ্ছে যে আমাদের নেক্সট বাকি থাকছে কি আয়নিক ইকুইলিব্রিয়াম সলিবিলিটি প্রোডাক্ট, তাই তো? আচ্ছা নোটসটা পাঠিয়ে দিচ্ছি, আয়নিক ইকুইলিব্রিয়াম সলিবিলিটি প্রোডাক্ট। আমি জানলে কুল রিল্যাক্স, চিৎকার করবি না।